আমি কান ধরে 10 বার উঠবস করতে রাজি আছি, বাট আমি ওর কথা মানতে রাজি না। এই ভিডিওটা যারা পুরোপুরি দেখতেছেন ওরা ট্রেডিং শিখতে পারবেন, ওরা উদ্দেশ্য নিয়ে ট্রেডিং শিখতে পারবেন এখন থেকে। যদি এইভাবে ভাবো তুমি ট্রেডিং করবা, তাহলে ভাই দেখবা যে 10 দিন তুমি মার্কেট থেকে প্রফিট করবা, 15 দিনের দিন দেখবা যে মার্কেট তোমার লাথি মারা মার্কেট থেকে বার করে দিচ্ছে, ঠিক আছে, যারা বলে ইংলিশে কিক। আমি জাস্ট শিখাই যেতে পারবো আর আপনি দেখতে পারবেন, পরে সব গুলাই ফেলবেন। ওই পরিমাণে নলেজ দিলে ভাই আপনি নিজে কনফিডেন্স পাইতেন যে হ্যাঁ ভাই এবার আমি মার্কেটে প্রফিট করে বাড়াইতে পারবো, এতটুকু অ্যাবিলিটি আমার মধ্যে আছে। এগুলো অলরেডি প্রফিট, অনেকে আমার মেসেজ করছে ভাই আপনার চার্ট প্যাটার্ন দিয়ে বহুত আর্ন করে ফেলছি, বহুত প্রফিট করছি। চাই না ভাই অল্প বিদ্যায় ভয়ঙ্করী কাউকে বানাইতে, দ্যাটস ওয়াই অনেকের রিকোয়েস্ট আসছে ভাই 15 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যান। আর এই জায়গায় আপনাদেরকে যা বলতাছে এগুলো দুনিয়ার কেউ আপনাদেরকে বলবেও না, পুরো ইউটিউব ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওটা সম্পর্কে আগে একটু বলে নেই। আজকের এই ভিডিওটা একদমই ডিফারেন্ট টাইপের একটা ভিডিও। পুরাটা ভিডিও হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টরের উপরে, যে আমরা কেন ট্রেডিং শিখতে পারতেছি না, ঠিক আছে। সো এই ভিডিওর মধ্যে আমি অনেক বক করব, অনেক কথাবার্তা বলবো, অনেকের পছন্দ না হইতে পারে। যাদের টাইম শর্ট তারা ভাই চলে যেতে পারেন, ভিডিওটা তো বড় হবে না, বাট যারা এই ভিডিওটা দেখবেন তারা তাদের ট্রেডিং লাইফের জন্য অনেক কিছু নিয়ে যেতে পারবেন, জাস্ট এই কথাগুলোর উপরে, জাস্ট এই ফ্যাক্টগুলোর উপরে ভিত্তি করে, ঠিক আছে। সো সবগুলা কথায় অনেক কাজের কথা ভাই। নিম পাতা যেমন অনেক তিতা বাট ঔষধি, আমার কথাগুলো একটু তিতা হইতে পারে, বাট এগুলো আপনার ট্রেডিং লাইফের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই সময়গুলো আমি পার করে আসছি। আপনারা সবাই মার্কেটের মধ্যে ট্রেডিং শিখতেছেন, বাট কি শিখতেছেন সেটা জানেন না, ঠিক আছে। মার্কেটের মধ্যে সবাই ট্রেডিং করতে বসছেন, কী উদ্দেশ্যে ট্রেডিং করতে বসছেন কেউ জানেন না। আপনি মার্কেটের মধ্যে লাইভ মার্কেটের মধ্যে আসা খুঁজতেছেন, বাট কী খুঁজতেছেন সেটাও আপনি নিজেই জানেন না যে আমি কী খুঁজতেছি, বুঝতে পারতেছেন তো। ইভেন আপনাদের মধ্যে অনেকে আছেন জাস্ট এই জিনিসটা জানেন না যে আমার মধ্যে কী নলেজ আছে আর কোন নলেজটা ইউজ করে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো। অনেকে এটাও জানেন না যে আমি কিভাবে শিখলে মার্কেটে প্রত্যেকটা টপিক আমি শিখতে পারবো। ইভেন অনেকের অনেকগুলো প্রবলেম আছে, লাইভ মার্কেটে যা ট্রেড করতেছে অথচ ব্যাক মার্কেটে কি হইতেছে সেই সম্পর্কে কিছু জানে না। অনেক প্রবলেম আছে ভাই। সবগুলা প্রবলেম লয়ে আজকের এই ভিডিওটা পুরোপুরি সাইকোলজিক্যাল যতগুলো ফ্যাক্ট আছে সবগুলা সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলবো আমি, ঠিক আছে। ইভেন শুরুতেই বলে রাখি ভাই, আমি সত্যি কথা বলি, সো কথার বার্তায় স্টাইলে অনেকের ভালো না লাগতে পারে ভাই, কিছু করার নাই। সত্যি কথা বলি একটু তিতা লাগতেই পারে, বাট যা বলবো আপনার ট্রেডিং লাইফের জন্য এইগুলা দুনিয়ার কেউ আর বলবে না, এতটুকু শিওর। অনেকে আছেন ভিডিওর জন্য ওয়েট করতেছেন, ভাই আমি প্রচুর বিজি থাকি, ভাই প্রচুর বিজি থাকি, আমি চ্যানেলের জন্য এখন একটা শিডিউল বানাইতে পারতেছি না, আমি অনেক দুঃখিত, বাট আমার মনে হচ্ছে যে আরও কমসে কম 2 মাস লাগবে চ্যানেলের জন্য একটা শিডিউল ওয়ার্ক করার জন্য। তবুও ট্রাই করতেছি প্রত্যেক সপ্তাহে চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে আসার জন্য আমি ট্রাই করতেছি। বাট আমি অলরেডি যা দিছি আপনারা যদি ওইগুলাই প্রপারলি প্র্যাকটিস করেন তাহলে ভাই আপনারা মার্কেটের মধ্যে বহুত কিছু করতে পারবেন। তো কথা না পারে আমি আমার প্ল্যানিংয়ের দিকে আগানো শুরু করি, কারণ আমার প্রত্যেকটা কাজে আমি প্ল্যানিং অনুসারে করি। তো শুরুতে চলে আসি আজকের ভিডিও টপিকটা কি। আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আমরা কেন ট্রেডিং শিখতে পারছি না। আমরা যে ট্রেডিং শিখতেছি এই ট্রেডিং শিখার পথে বাধা কি আছে, ওই বাধাগুলো আমাদের আগে জানতে হবে। আমরা যখন একটা জিনিস শিখবো ওইটা সম্পূর্ণ প্ল্যানিংয়ের সাথে শিখলে আমরা ওইটা সাকসেস হতে পারবো। ভাই উইদাউট প্ল্যানিং পৃথিবীর কোনো কাজে আপনি সাকসেস পাবেন না। একটা প্রফেশনাল ট্রেডার বা একটা সাকসেসফুল ট্রেডার কোন লাইফস্টাইলে চলে, নিজের লার্নিংয়ের ক্ষেত্রে ও কিভাবে নিজের সবগুলা পদক্ষেপ অনুসরণ করে, আপনার সব জানতে হবে, আপনার সাইকোলজি হার্ড করতে হবে। তো তার আগে একটা জিনিস দেখায় রাখি, আপনারা সবাই আমার চ্যানেলের মধ্যে আসেন। সো আমার ভিডিওগুলো মেইনলি কীভাবে পাবেন, আমি আমার ভিডিওগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছি, যেটা আপনারা এই প্লে লিস্টের মধ্যে পাবেন, ঠিক আছে। এই প্লে লিস্টের ভিতরে পাবেন। আমি চলেন একটু প্লে লিস্টের মধ্যে ক্লিক করি। আগে প্লে লিস্টের মধ্যে আমি ক্লিক করলাম। প্লেলিস্টের মধ্যে ক্লিক করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু ক্লিয়ারভাবে এখানে দেখেন আমি এতদিন জাস্ট আমার একটা প্লেলিস্ট ছিল, ঠিক আছে। সেটা কি ছিল, শুধুমাত্র ফরেক্সের লার্নিংয়ের উপরে, যে কিভাবে ট্রেডিং লার্ন করবেন সেটার উপরে। এই প্লেলিস্টের ভিতরে আপনি ট্রেডিং লার্ন করতে গেলে আপনার 0 লেভেল থেকে মানে বেসিক যতটুকু দরকার আছে, ইভেন আমার বেসিক মানেও আমি খুব অ্যাডভান্স লেভেলে শিখাই। সো আপনার ট্রেডিং শিখতে গেলে যা লাগবে সব কিছু আপনি এটার ভিতরে পাওয়া যাবেন, ঠিক আছে। সো যখন কিছু শিখার ভিডিও আসবে, লার্নিং ভিডিও আসবে, তখন এটার ভিতরে আসবে, যেমন ফরেক্সের বেসিকের যতগুলো ভিডিও আছে। দেন হচ্ছে ট্রেডিং ভিউ টাইপের যতগুলো ভিডিও আছে, বিভিন্ন টুলস আছে, ইন্ডিকেটর আছে, কীভাবে ফিবোনাচি, মানে এক কথায় ওই ট্রেডিং ভিউ টাইপের যত ভিডিও আছে সব কিছু আপনারা এইটার ভিতরে পাবেন, ঠিক আছে। অলরেডি একটা ট্রেডিং ভিউ নিয়ে ভিডিও বানাইছি, আমার মনে হয় না পুরো বাংলাদেশে কেউ এইভাবে ট্রেডিং ভিউ বিস্তারিতভাবে বইলা দিছে। সো যারা দেখছে তারা পরবর্তীতে এটার অনেক ফল পাবে যদি প্র্যাকটিস করে, কারণ একটা প্রফিটেবল ট্রেডার আর প্রফেশনাল ট্রেডার হইতে গেলে ট্রেডিং ভিউর কোনো বিকল্প নাই। কারণ ফুল ক্যালকুলেশন, ফুল অ্যানালাইসিস, পুরা প্ল্যানিংটাই একটা ট্রেডিংয়ের পুরা প্ল্যানিংটাই করে এই জায়গায়, ঠিক আছে।
আর অনেকের একটা প্রবলেম বলছে যে ভাই আমি কি ব্রোকার, ভাই ট্রেডিং ভিউর মধ্যে ব্রোকার অ্যাড করার কথা আপনারা চিন্তাও করেন না, কারণ ট্রেডিং ভিউর মধ্যে ব্রোকার অ্যাড করার অপশন দিছে, বাট ওরা যে ব্রোকার অ্যাড করার অপশন দিছে ম্যাক্সিমাম ব্রোকারই ওরা অ্যাড করার অপশন দেয় নাই, খালি অল্প কিছু পরিমাণের ব্রোকার ওরা অ্যাড করার অপশন দিছে, মেবি ওদের সাথে ওরা কোলাবোরেশন করছে হয়তো বা এই কারণেই, বাট সব ব্রোকার পাবেন না, ঠিক আছে। সো যারাই ট্রেডিং করেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনার যে ব্রোকার থাকবে যেটার মধ্যে আপনি ট্রেড করতেছেন সেইটা একটা স্ক্রিনের মধ্যে চালায় রাখবেন, আর ট্রেডিং ভিউ একটা স্ক্রিনের মধ্যে চালায় রাখবেন। যখন এন্ট্রিগুলো নেবেন ওই পিপস আর পয়েন্টের ক্যালকুলেশন অনুসারে তারপর ওইখানে এন্ট্রিগুলো নিয়েন, ক্যালকুলেশনগুলো আপনারা ট্রেডিং ভিউর মধ্যে করবেন। আর আজকের যে ভিডিওটা বানাইতেছি আমি, আজকের ভিডিওটার জন্য এখানে আরেকটা নতুন প্লেলিস্ট তৈরি হবে, সেইটা হচ্ছে কি আপনার ট্রেডিংয়ের জন্য যত সাইকোলজি লাগবে সব সাইকোলজিক্যাল ভিডিও পরের প্লেলিস্টের ভিতরে আসবে, ঠিক আছে। আপনার ট্রেডিং করতে গেলে ভাই সাইকোলজির অভাব নেই, ট্রেডিংয়ে যে সাইকোলজি কতটুকু ইম্পর্টেন্ট সেটা জাস্ট আজকের এই ভিডিওটা একটা জাস্ট ধারণা পাইবেন। আজকের এই ভিডিওটা যারা প্রপারলি দেখবেন আর ওই নিয়ম অনুসারে নিজেদের লাইফটাকে সামনের দিকে নিয়ে যাবেন ট্রেডিংয়ের দিকে, তাদের জন্য মানে লাইফ চেঞ্জিং একটা ভিডিও হইতে যেতেছে। ইভেন এই যে আমি আমার এই যে ফরেক্স লার্নিংয়ের ভিতরে বেসিক ভিডিও বানাইছি না, এই বেসিক ভিডিওর মধ্যে কলকাতার থেকে মানুষ এসে বলছে যে ভাই আপনার এই ভিডিওটা অনেক মানে লাইফ চেঞ্জিং একটা ভিডিও ছিল ভাই, এই বেসিক ভিডিও যদি আপনি লাইফ চেঞ্জিং মনে করেন তাহলে আমার কাছে যা যা আছে ওইগুলো পাইলে কি বলবেন। আচ্ছা যাই হোক, সো আজকেরটা হচ্ছে কি সাইকোলজির উপরে পুরো ভিডিও, আর এই সাইকোলজিক্যাল প্লেলিস্টটা আজকে তৈরি করা হইতেছে, মানে 3টা ধাপের প্লেলিস্ট আমি অলরেডি তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো আপনারা যখন যেইটা দরকার ওইটা অনুযায়ী শিখবেন, সেটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। আর যদি নতুন কোনো ভিডিও আসছে কিনা সেটা দেখার জন্য আসেন তাহলে ভাই এই ভিডিওর মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ডেট দেওয়া থাকে 5 দিন আগের, 2 দিন আগের, 1 দিন আগের, ওই অনুযায়ী শিখতে পারবেন। সো আমার দরকার ছিল আপনাদেরকে ওয়ে দেখায় দেওয়ার, পাথ দেখায় দেওয়ার, আমি দিছি। সব কিছু আপনারা প্লেলিস্টে পাবেন, ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকবে, কোনটা সাইকোলজিক্যাল ভিডিও থাকবে, কোনটার মধ্যে ট্রেডিং ভিউ রিলেটেড, কোনটার ভিতরে লার্নিং রিলেটেড। দেন হচ্ছে যদি সামনে ইন ফিউচার এসএমসির দিকে যাই তখন এসএমসির জন্য আরেকটা প্লেলিস্ট তৈরি হবে, আবার যদি আইসিটির দিকে যাই তখন আইসিটির উপর আবার প্লেলিস্ট তৈরি হবে। তো বুঝতে পারতেছেন যে প্লেলিস্ট ক্যাটাগরি ওয়াইজ তৈরি করতেছি আমি, যে কোন প্লেলিস্টের ভিতরে কী ক্যাটাগরি ভিডিওগুলো থাকবে। আশা করি বুঝতে পারছেন, সবাইকে ক্লিয়ারলি বুঝাই দেওয়া অনেক ভালো ভাই। আমি সাবস্ক্রাইবারের জন্য এই ভিডিওটা বানাইতেছি না, যারা অলরেডি ট্রেডিংয়ে সিরিয়াস ওদের জন্য এই ভিডিওটা মেক করতেছি। সো এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের যারা শিখতেছেন, আমি অলরেডি যা যা দিয়ে দিছি এই জায়গায় ভাই, আপনারা প্রপারলি শিখতেছেন না কেউ। আপনাদের মধ্যে অনেকেই এমন এমন প্রশ্ন করছেন যেগুলো দেখার পরে আমার অনেক অবাক লাগছে রীতিমতো। অবশ্যই এখানে আপনাদেরও বেশি একটা দোষ নাই, যেমন আমি এখানে লার্নিংয়ের যে লাস্ট ভিডিওগুলো বানাইছি আমি একটু ওই ভিডিওগুলোর ভিতরে যাই দেখাই। যেমন আমি আমার ফরেক্স লার্নিংয়ের যে ভিডিওটা আছে ওইদিকে গেলাম, যাওয়ার পর একটু এইদিকে দেখেন আমি আমার ফরেক্স লার্নিংয়ের ভিডিওর ভিতরে চলে আসছি, ঠিক আছে। ফরেক্স লার্নিংয়ের ভিডিওর ভিতরে চলে আসার পরে দেখেন আমি এই প্লেলিস্টের ভিতরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিওটা দিছি, তারপর চার্ট প্যাটার্নের একটা ভিডিও দিছি, মার্কেট স্ট্রাকচারের উপরে 2টা ভিডিও দিছি ভাই। এই 4টা ভিডিওর ভিতরে আমি যা দিছি, এই 4টা ভিডিওর ভিতরে আমি যা দিছি আপনাদেরকে ভাই, সিরিয়াসলি আপনারা যদি প্রপারলি প্র্যাকটিস করতেন আর প্রপারলি শেখার চেষ্টা করতেন ডকুমেন্টেশন সহ, তাহলে ভাই আপনারা প্রত্যেক দিন মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারতেন, ঠিক আছে। আমি জানি আমি তো আপনাদেরকে বেসিক শেখাইতেছি, ঠিক আছে, বাট ওই বেসিকের ভিতরে আমি এমন কিছু আপনাদেরকে দিতেছি আপনারা এখনই মার্কেটে প্রফিট করতে পারবেন, অ্যাডভান্সের দিকে তো যাইই নাই। তো আপনাদের শেখার মধ্যে অনেক প্রবলেম আছে। কী কী প্রবলেম আছে সেইগুলো হচ্ছে আপনাদের নিয়মের প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম। ভাই ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে গেলে, প্রফেশনাল ট্রেডার হইতে গেলে আপনাকে অনেক নিয়মের মধ্যে নিজেকে আটকাইতে হবে, নাহলে আপনি আপনার সাকসেস ধরে রাখতে পারবেন না। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, হয়তো পারে ছোটো একটা ভিডিও হবে, বাট আমি ছোট ভিডিও তৈরি করতেছি মানে কি ওইটার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। এই ভিডিওটা এত বড় হবে না, শুধু লেকচার হবে, সাইকোলজির কথা হবে, যে আমরা কেন ট্রেডিং শিখতে পারতেছি না। এখন বুঝতে পারবেন যে আমি যে এই 4টা ভিডিও তৈরি করছি, এই ভিডিওর মধ্যে যা যা দিছি আপনারা সেইগুলো কেন ক্যাপচার করতে পারতেছেন না। ওকে, প্রথমে তো হচ্ছে কি জানেন, আমাদের ভিতরে আমরা কেন ভালো ট্রেডার হইতে পারতেছি না বা কেন ট্রেডিং শিখতে পারতেছি না, সঠিক জ্ঞানের অভাব আছে আমাদের মধ্যে। প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব আছে। কেন সঠিক জ্ঞানের অভাব আছে? পুরা ইউটিউব বড়া সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসিডি, ভলিউম, মানে পুরা মানে কি বলবো, মানে জাস্ট ভেজাল দিয়া ভরা, ঠিক আছে। আমাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বাট ভাই আমি তো অলরেডি 4টা ভিডিও দিছি, ওই ভিডিওর ভিতরে তো কোনো ভেজাল নাই ভাই। ওই ভিডিওগুলো আপনি ঠিকভাবে প্র্যাকটিস করেন। এখন কিভাবে প্র্যাকটিস করতে হবে সেইটা হচ্ছে আমি এখানে বলবো, কিভাবে প্র্যাকটিস করতে পারবেন, আপনার কী কী রুলস অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে সেইগুলো আমি এখানে শিখাই দিব। বাট তার আগে আমরা জানি কেন এত ভেজাল, ঠিক আছে ভাই। দুনিয়ার কেউ চায় না আপনি প্রফিটেবল হন, একদম বাংলা কথা, যে এটা আপনার ভালো লাগতেও পারে না ভালো লাগতে পারে, কিচ্ছু করার নেই, বাট এটাই সত্যি কথা। কেউ চায় না আপনি মার্কেট থেকে প্রফিট করে বেড়ান। দ্যাটস ওয়াই পুরো ইউটিউব ঘুরেন আপনি পুরো 2 বছর 3 বছর যেটা পুরো ইউটিউবে ঘুরবেন, আপনি একটা কিছু শিখে আসতে পারবেন না।
আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও শিখেন, আপনি লাইভ মার্কেটে যায় ট্রেড নেবেন, দেখবেন যে আপনার বাস দেওয়া লস করাই দিছে। আপনারা দেখবেন যে সাপোর্টে ট্রেড নিয়েছেন, টুস করে আপনার স্টপ লস খাওয়াই দিবে, কিচ্ছু করার নাই। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে ট্রেড নেবেন, দেখবেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কাজ করছে, টুস করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ভাঙ্গা উপরের দিকে চলে গেছে, কিচ্ছু করার নেই। কোন জায়গায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন তৈরি হইতেছে আপনি সেগুলো ধরতেও পারবেন না। ট্রেন্ড লাইন তো আপনার আরও বড় লস দিবে। আপনি ট্রেন্ড লাইন তৈরি, আপনি দেখবেন যে ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, যখন ট্রেন্ড লাইন তৈরি হয়ে গেছে তখন আপনি ট্রেড নেবেন, মার্কেটের নিচে গিয়ে টুস করে আপনার ট্রেন্ড লাইন আপনার বাস দিয়ে দিবে, কিচ্ছু করার নেই। আর RSI MACD ভলিউম তো কই লাভই নেই ভাই। পুরা ইউটিউবের ভিতরে ভলিউম নিয়ে যে কত মিসকনসেপশন আছে, আমি যখন ভলিউম নিয়ে ভিডিও বানাবো তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখাইতেছে, এখনও ভালো করে বলতেই পারবেন না যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন তৈরি হইতেছে আর কত ধরনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মানে আমাদের মধ্যে সঠিক জ্ঞানের প্রচুর অভাব আছে, আমরা যে শিখতেছি না ওই সঠিক জ্ঞানের অনেক অভাব আছে। দ্যাটস ওয়াই আমি আগে বেসিকগুলো বানাইতেছি। আর বেসিকগুলো কীভাবে বানাইতেছি, অলরেডি রানিংয়ে যারা মার্কেটের মধ্যে ট্রেড করতেছে না, অলরেডি রানিং যারা মার্কেটের মধ্যে ট্রেড করতেছে, ওরা যাতে একটু প্রফিটে থাকে আগে ওদের জন্য ভিডিও তৈরি করতেছি। আমি কীভাবে ওদের জন্য ভিডিও তৈরি করতেছি ভাই, আমি একসাথে কয়েকটা প্ল্যানিং আগাইতেছি। দেখেন আমি কীভাবে ওদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। দেখেন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও দিছি, চার্ট প্যাটার্নের ভিডিও দিছি, এগুলো অলরেডি প্রফিট। অনেকে আমার মেসেজ করছে ভাই আপনার চার্ট প্যাটার্ন দিয়ে বহুত আর্ন করে ফেলছি, বহুত প্রফিট করছি। সাবাস, আপনি এখনও প্রপারলি শিখতে পারেন নাই। আপনি যদি চার্ট প্যাটার্নগুলো প্রপারলি শিখতে পারেন ভাই, অনেকে বলে যে ভাই চার্ট প্যাটার্ন তো স্টপ লস দিয়ে এসএল আর্নিং করে। ভাই যদি আপনার গিলুর ভিতরে থাকে আর প্রপারলি চার্ট প্যাটার্নগুলো ইউজ করতে পারেন আমার মার্কেট স্ট্রাকচারের সাথে মানে মিক্স কইরা, মানে আপনার প্রফিটকে আটকাবে মার্কেট থেকে। আপনাদের শিখার ধরনে এখন অনেক প্রবলেম আছে, আমার কথাগুলো খারাপ লাগতে পারে বাট এটাই সত্যি। আপনি দুনিয়ার যত অঙ্ক শিখছেন না কেন, আপনি এখনও ভাইবা দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ আপনি এখন ইউজ করেন। তার মানে কি এই জিনিসগুলো বেসিক, বাট আপনার সারা জীবন লাগবে। চার্ট প্যাটার্ন থেকে শুরু করে আর বললাম না মার্কেট স্ট্রাকচার, এগুলো ভাই আপনার প্রচুর প্রফিট দিবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সও আপনাকে প্রচুর প্রফিট দিবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনও আপনাকে প্রচুর পরিমাণে প্রফিট দিবে। আর ট্রেন্ড লাইন তো কথাই নেই, আমি তো বলছিলাম মার্কেট 3টা ডিরেকশনে চলে। সো আপনাকে ওইভাবে শিখতে হবে বেসিক। আমি বলতেছি তো দুনিয়া একটা মাত্র মানুষ আমি যে আপনাকে একদম বেসিক ট্রেডিং শিখায় প্রফিটেবল ট্রেডার বানাইতে পারবে। অ্যাডভান্স বাদই দিলাম, SMC ICT বাদ দিলাম, ঠিক আছে। আর এই যে দেখেন আমি অলরেডি কি বলবো, আমি অলরেডি ভাই প্রচুর কিছু রেডি করে রাখছি, জাস্ট আমার টাইম মিলাইতে পারতাছি না, যে বুঝছেন। দেখেন তারপর আমি কী শিখাইছি, পিপস অ্যান্ড লস সাইড শিখাইছি, লেভারেজ শিখাইছি। যদিও তখন আমি একটু হেজিটেশনের মধ্যে ছিলাম যে আমি ইউটিউবে কাউকে শিখাবো কি না। অবশ্য আমার বাসার পাশেও সাবমার্সিবলের কাজ চলতেছিল, আমার জ্বর আর ঠান্ডা ছিল, অনেক প্রবলেমে ছিলাম ভাই। সো এই ভিডিওগুলো আমি আবার আমার এদিকে বেসিকের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে দেখেন মার্কেট স্ট্রাকচারের ফুল বেসিক শিখাই দিছি আমি। এখন ওইগুলোর অ্যাডভান্স লেভেলে শিখাইতে গেলে আমি আপনাদেরকে SMC লেভেলে নিয়ে যেতে হবে। সো আমি চাই না ভাই অল্প বিদ্যায় ভয়ঙ্করী কাউকে বানাইতে। দ্যাটস ওয়াই অনেকের রিকোয়েস্ট আসছে ভাই 15 মিনিট 5 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যান, 1 মিনিটের টাইম ফ্রেমে নিয়ে যান। ভাই আমি তো নিয়ে যেতে পারি, আমি আপনার বদ্ধ অভ্যাস করে দিতে আসি নাই, বুঝছেন। আমি আপনাকে সিগন্যাল দিতে আসি নাই, ওই বাটপার সিটার তো আমি না। পুরা চ্যানেল ঘুরে দেখেন আপনি একটা লিঙ্ক পাইবেন কিনা, আমি তো কোনো লিঙ্কও দিই নাই। অনেকে বলতেছে ভাই টেলিগ্রাম দেন, হোয়াটসঅ্যাপ দেন, কোনো কমিউনিকেশনের মাধ্যম দেন। ভাই আমি জানি আমি যদি এখন আমার সাথে কমিউনিকেশনে কোনো মাধ্যম দেই তাহলে সবার আগে একদল আসবে যে ভাই আপনি কবে কোর্স বার করবেন বলেন, এই নিয়ে কথা শুরু করবো। আর আরেক দল এসে বলবো ভাই তুমি যা শুরু করছো তাড়াতাড়ি চ্যানেলটা অফ করো, দরকারটা কী রে ভাই। অথবা অনেকে এসে ওয়ার্নিং দিব যে ভাই ভালো হয়ে যা, উল্টাপাল্টা কথা বেশি বলতেছো ভিডিওর মাঝখানে, কিচ্ছু করার নাই ভাই, আমি এরকমই। সো যদি চ্যানেল যেমন ভাবতেছি ওরকম হাই লেভেলে যায় তো বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি মনে হয় চেঞ্জ হবে ইনশাআল্লাহ, শক্তপোক্ত ট্রেডিং কমিউনিটি হবে। আর চ্যানেল বড় হয়ে যায় তখন ডিপেন্ড করবে যে আপনারা আমার সাথে কমিউনিকেশনের কোনো মাধ্যম পাবেন কি না। আপাতত আমি যতটুকু ফ্রি থাকতেছি ওই ফ্রি টাইমে আপনাদের কমেন্টগুলো দেওয়ার মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে দেখেন আমি কিন্তু এখানে ক্যালকুলেট পজিশন করে দেখাইনি, কেন দেখাইনি এটা এখানে আমি বলবো। আর এখন কি আছে, যারা রানিং ট্রেডিং করতেছেন তাদের জন্য কিন্তু কতগুলো অপশন আমি অলরেডি দিয়ে দিছি। আর যা দিছি তা দিয়ে আপনারা অলরেডি প্রফিট করতে পারবেন, বাট আপনাদের শিখার মধ্যে ঝামেলা আছে। আর কি ঝামেলা আছে সেটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তারপরে দেখেন পরের 3টা ভিডিও দেখেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন। এই 3টা ভিডিও বার করার পরে ভাই যারা রানিং ট্রেডিং করতেছেন ওরা আমার কাছ থেকে আর কিছু আশা করেন না, ঠিক আছে। কারণ আমার অলরেডি অনেকগুলো ভাই বেড়াদার যারা অলরেডি মনে করেন যে বাইনারিতে প্রচুর লস করতেছে, বা ইন ফিউচার বাংলাদেশের অবস্থা আপনারা দেখতে পারতেছেন কী অবস্থা বাংলাদেশের। সবাই ট্রেডিংয়ের দিকে আসবে, কারণ বাংলাদেশে ব্যবসা নাই, চাকরি নাই, কিছু নাই। সো ট্রেডিং একটা মাধ্যম আছে, যারা যদি ভালোভাবে ট্রেডিং পারে প্রচুর পরিমাণে টাকা কামাইতে পারবে, কারো গিয়া গোলামি করতে হবে না। সো আমি চাই না যে আমি যেই লাইফটা কাটাইছি ওই লাইফটা অন্য কোনো ভাই বেড়াদার কাটাক, ঠিক আছে। সো আমি চাইতেছি আগে ট্রেডিংয়ের বেসিকটা সবার কাছে নিয়ে আসবো, যেখানে আমি একটা ভিডিও 2টা ট্রেডিং ভিউ বানাই ফেলছি, ট্রেডিং ভিউ লাগবে না, 2টা ভিডিও, 3টা ভিডিও, 4টা ভিডিও, 5টা ভিডিও, 6টা, 7টা, 8টা। সো আমি 8টা বেসিকের ভিডিও নিয়ে আসবো। ওই 8টা বেসিকের ভিডিওর পরে আমি ইন্ডিকেটরের ভিডিও নিয়ে আসবো।
ভাই বিশ্বাস করেন এগুলো কিন্তু বেসিক, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক। বাট আমি যদি এই সবগুলা টপিক বানাই না, এই জায়গায় প্রায় 10 থেকে 15টা ভিডিও হবে বা 20টা ভিডিও হইতে পারে। বিশ্বাস করেন ভাই, আমি যদি এই 20টা বেসিকের ভিডিও বানাই, যারা অলরেডি কোর্স করে আসছে না আইসিটি এসএমসির, ওদের মানে ওদের চাইতে বেশি প্রফিটেবল ট্রেড নিতে পারবেন, ওদের চাইতেও বেশি ট্রেড নিতে পারবেন। ওরা যদি আইসিটি নিয়ে প্রত্যেকদিন ট্রেড নেয় 2টা, আপনি জাস্ট বেসিক দিয়ে প্রত্যেকদিন ট্রেড নিতে পারবেন 5টা, মানে ওদের ডাবল ট্রেড নিতে পারবেন। এতটুকু নলেজ আপনার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। বাট ধৈর্য ধরতে হবে ভাই। আমার কাছে আমি এখন প্রচুর বিজি আছি, আমি চাইলেও পারতাছি না, বাট আমি ট্রাই করতেছি। অনেক মানুষ আছেন যারা ভাই একটা ভিডিওর জন্য জাস্ট ওয়েট করতেছেন। মানে ভাই আমি বাট পারো না, সিটারও না যে আপনাদের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বইলা আমি আপনাদেরকে ঘুরাবো, ভাই ওরকম নাই, ওরকম টাইম নেই। আমি যতটুকু আমার লাইফে টাইম অনেক ইম্পর্টেন্ট। আমার লাইফের সাকসেস জাস্ট আমি পাওয়া শুরু করছি। আমি বলবো না যে আমি অনেক সাকসেস হয়ে গেছি, না ভাই। ট্রেডিং অনেক হার্ড, ঠিক আছে, ট্রেডিং অনেক কঠিন এমনিতেই। যদি আপনাদেরকে আরও ভেজাল লাগায়া কঠিনভাবে শেখানো হয়, তাহলে আপনারা ট্রেডিং শিখতেও পারবেন না, সাকসেসফুল হইতেও পারবেন না। আর আমি অলরেডি অনেক মানুষকে ট্রেডিং শিখাই দিছি, সো আমি জানি যে কীভাবে শিখাইতে হয়। সো এখন যদি কেউ আমার কন্ট্যাক্ট খুঁজেন, তাহলে ভাই ওই আশা করে লাভ নেই। আগে চ্যানেল অনেক বড় লেভেলে যাক, তখন যদি মনে হয় যে এবার আমার কন্ট্যাক্ট দেওয়া যেতে পারে, যে কমিউনিকেশন করে সবাই কী বলবে, কী প্রবলেম আছে, সেগুলো অন্য বিষয় তখন। কিন্তু এখন ভাই আমি নিজের লাইফের শিডিউলই মিলাইতে পারতেছি না, চ্যানেলের জন্য ভিডিও বার করবো, এটার জন্য টাইম পাইতেছি না, তো অনেক বিজি আছি ভাই। লাইফের সাকসেস জাস্ট আসা শুরু করছে, বুঝছেন। সো আমি বলেই দিলাম যে যারা রানিং ট্রেডিং করতেছেন তাদের জন্য এই 3টা ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। যতই বিজি থাকি না কেন, ইনশাল্লাহ আসবে। তারপরে আমি ডিরেক্টলি ফরেক্সের বেসিকের দিকে চলে যাবো, যে ফরেক্স কি, কোনটা কারেন্সি পিয়ার, কোনটা মেজর, কোনটা মাইনর, কোনটা বিট, কোনটা আস্ক, মানে যতগুলো বিষয় আছে। আর ট্রেডিং ভিউ তো অলরেডি ভিডিও বানায় ফেলছি। তারপরে হচ্ছে আমাদের যে ব্রোকার প্ল্যাটফর্ম আছে, ওই ব্রোকার প্ল্যাটফর্ম সম্পর্কে বিশেষ করে আমি নিজে যেটা ইউজ করি, ওইটার একদম A to Z, যেমন ট্রেডিং ভিউতে একদম লম্বা একটা ভিডিও দিয়ে বুঝাই দিছি পুরো ট্রেডিং ভিউর ওভারভিউ, সেম একইভাবে ওই প্ল্যাটফর্মের পুরোটা ওভারভিউ একদম বুঝাই দিব, ঠিক আছে। তারপরের ভিডিওতে কি পিপস, লট সাইজ, লেভারেজ, মার্জিন, এই 3টা ভিডিও বুঝাই দিব। কারণ আমি এখানে যে পিপস লট সাইজ নিয়ে বার করছিলাম ভাই, আমি পুরোপুরি ওইটার প্রতি স্যাটিসফাইড না, আমি স্যাটিসফ্যাকশন পাই নাই। এই জন্যই আমি কী করবো, এই পিপস, লেভারেজ, লট সাইজ এইগুলোর উপর আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, যাতে একদম মার্জিন সহ সব কিছু প্রপারলি বুঝতে পারেন, ইভেন ব্রোকারের মধ্যে শেখাই দিব। ভাই বিশ্বাস করেন, আপনারা অলরেডি অনেকে রানিং ট্রেড করতেছেন না, আমি এই বেসিকগুলো বানানোর পরে আপনারা এসে বলবেন যে ভাই অলরেডি বেসিক জানতাম, কিন্তু আপনার কাছে আরও ডিফারেন্ট ওয়েতে শিখতে পারছি। এবার যেভাবে শিখছি সারা জীবন আর বেসিক বলবো না, আমি শিখাই দিছি, মানে এখানে অনেক কিছু শিখার বাকি আছে। তারপর হচ্ছে কি দেখেন, টাইপস অফ অর্ডার, ঠিক আছে। এনও দেখেন আমি যে ট্রেডিং ভিউর মধ্যে কিন্তু অলরেডি ট্রেড প্লেস করার অনেকগুলো অর্ডার টাইপ দেখাই দিয়েছিলাম। একটা হচ্ছে মার্কেট অর্ডার টাইপ, একটা লিমিট, একটা স্টপ অর্ডার টাইপ, এই সবগুলো। আবার প্রফিট আছে, স্টপ লস আছে, এগুলো ডাইরেক্ট আমি কি আপনাদেরকে একদম এই যে আপনাদের ব্রোকার আছে, ওই ব্রোকারের মধ্যে শেখাই দিব। এগুলোর একটা ভিডিও থাকবে। আপনাদেরকে সবাই বলে না যে মার্কেটে 2 ধরনের অ্যানালাইসিস, যে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমি আজকে আপনাদেরকে বলতেছি মার্কেটে 3 ধরনের অ্যানালাইসিস। এই টেকনিক্যাল অ্যানালাইসিস আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়াও যদি আর একটা কিছু থাকে, সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা কি? সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে ধরেন যে বর্তমানে রানিং মার্কেটের কী অবস্থা, কতগুলো বায়ার আছে মার্কেটের মধ্যে, কতগুলো সেলার আছে, মার্কেট এক কথায় মার্কেটের প্রিমিয়াম কী অবস্থায় আছে। ভাই এটা খুবই অ্যাডভান্স লেভেলে পরে, এটা ভাই কী করবো, একদম অপারেটর লেভেলে যখন আপনি চিন্তা ভাবনা করবেন, এই যে আইসিটি আর এসএমসি শেখার পরে, তখন হচ্ছে আপনি সেন্টিমেন্ট অ্যানালাইসিসে যাইতে পারবেন। আমি নিজেও এখনও সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে লার্ন করতেছি, আমি নিজেও এখন অ্যাডভান্স লেভেলে শিখতে পারি নাই। সো যেটা আমি নিজেও এখনও প্রপারলি ধরতে পারি নাই, আমি এটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতেছি, আমি এখনও ধরতে পারি নাই, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আর কথা বলতেছি না। বাট আপনারা জানা রাখেন, সেন্টিমেন্ট টাইপের মার্কেটের মধ্যে একটা অ্যানালাইসিস আছে, হয়তো বা এটা কেউ বলে না এখন পর্যন্ত, কারণ আমি দেখি নাই। তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট। অনেকে এখন বলবে যে ভাই আমরা রানিং ট্রেড করতেছি, আমাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও দেন। অনেকে বলছে অলরেডি কমেন্টে, ভাই আগে সব কিছু আমি ভাই এবার থেকে সব কিছু একদম সিকোয়েন্স অনুসারে যাব, ঠিক আছে। জাস্ট এই 3টা ভিডিও করে দেওয়ার পরে আমি একদম সিকোয়েন্স অনুসারে যাব। সো যারা কেউ যদি আশা করেন যে এই সিকোয়েন্সের বাইরে কোনো ভিডিও পাইবেন, ভাই কিছু করার নাই, একটা সিকোয়েন্স অনুসারেই যাব। অলরেডি কয়েকজন পোলাপাইন আসা কমেন্ট করছে যে ভাই আমি তো ট্রেডিং একদম নতুন, আমি কিছু বুঝতে পারতেছি না। ভাই সিরিয়াসলি আমার খুবই কষ্ট লাগছে বিষয়টা শুনে। একটা নতুন ট্রেডার আসছে আর আমি ওর জন্য কিছু করতে পারতেছি না, এটা সবচেয়ে বেশি কষ্টের। যারা রানিং ট্রেডিং করতেছে ওরা তো অনেক টাইম দিছে, ওরা মোটামুটি হলে কিছু করতে পারতেছে, আর ওরা মোটামুটি কিছু করার মতো একটা ওয়ে করে দিছি। বাট যারা নতুন শিখতে আসতেছে ওদের জন্য আমি কিছু করতে পারতেছি না, এটা অনেক কষ্টের বিষয়। আর পুরা লিস্ট রেডি হয়ে গেছে অলরেডি, কোনো প্রবলেম নাই, আপনাদের ভাই তো আছে, এবার শুরু করতেছি। তারপরে কি, ট্রেডিংয়ের যে মার্কেটের টাইম আছে, মার্কেট আওয়ার্স মানে ট্রেডিং আওয়ার্স, মানে এক কথায় মার্কেট সেশন, ভাই এটা যে কত ইম্পর্টেন্ট। আমি আজকে বলবো সাইকোলজিক্যাল যে কথাবার্তা আছে সেগুলো বলবো, বাট আমি জাস্ট একটু আপনাদেরকে আগে ভাগে একটু ধারণা দিয়ে দিতেছি। তারপরে দেখেন ট্রেডিংয়ের সাইকোলজি, আর ট্রেডিংয়ের সাইকোলজির ভিডিও আজকের এটা, যেটার ভিতরে আমি পুরোপুরি ট্রেডিংয়ের সাইকোলজিগুলো নিয়ে কথা বলবো। ভাই ভিউর জন্য ভিডিও বানাইতেছি না, সাবস্ক্রাইবারের জন্য ভিডিও বানাইতেছি না, ঠিক আছে।
যারা ট্রেডিংয়ে আইসা এখন পর্যন্ত অনেক বাস খাইতেছে, ধোকা খাইতেছে বা ট্রেডিং ধরতে পারতেছেন, ওদের জন্য ভিডিও বানাইতেছি। কেউ যদি মনে করে ভাই আপনার ভিডিও অনেক লম্বা, ভাই আপনার ভিডিও সুন্দর হইতেছে না, কোয়ালিটিফুল না, ভিডিও অনেক অ্যাট্রাকটিভ করতে হবে, ভাই আপনার জন্য এই চ্যানেল না, আপনি যান, আসসালামু আলাইকুম, যাইতে পারেন। তবে আমি এতটুকু জানি, আমি যদি কন্টিনিউ ভিডিও বানাতে থাকি চ্যানেলটা কোন লেভেলে যাবে। যদি আমি যা চাইতেছি তা হয়, পুরা বাংলাদেশের তো স্ট্রং কোনো ট্রেডিং কমিউনিটি নাই, পুরা বাংলাদেশে ট্রেডিং কমিউনিটি চেঞ্জ হবে ইনশাল্লাহ। আর যদি না হয় সব কিছু বন্ধ, কিছু করার নেই। সো ট্রেডিংয়ের সাইকোলজি অনেক ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য, যেটা আজকে প্লেলিস্টটা তৈরি করতেছি। এই প্লেলিস্টের ভিতরে ট্রেডিংয়ের সব সাইকোলজিগুলো হবে, যে ট্রেডিংয়ের ভিতরে আপনার কী কী সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, কী কী সাইকোলজি দরকার আছে, এভরিথিং। আপনি মার্কেটের মধ্যে এক সপ্তাহে 5 দিন ট্রেড করতেছেন, 5 দিনে আপনার ব্রেন ওয়াশ করে ফেলবে মার্কেট, আপনার ব্রেন পুরোপুরি ওয়াশ হয়ে যাবে, ঠিক আছে। আপনি মার্কেটের আওতায় চলতে হবে, আপনি নিজের আওতায় নিজের নলেজ থেকে ট্রেড নিতে পারবেন না। পরে যখন মার্কেটে যে 2 দিন গ্যাপ থাকবে, ওই 2 দিন পারলে আমার প্লেলিস্টটা চেক করবেন বা মার্কেটের মধ্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা আমরা ফরেক্সে কাজ করতেছি, ওরা সপ্তাহে 2 দিন বন্ধ পাইতেছি, আমাদের জন্য অনেক ভালো। মার্কেট আমাদের ব্রেন ওয়াশ করে ফেলে, আমরা একটু রিল্যাক্স হইতে পারতেছি, সেটা অনেক ম্যাটার করে। সো এই সাইকোলজি ট্রেডিংয়ের ভিতরে অনেক ইম্পর্টেন্ট। আর আমি যতটুকু সম্ভব আমার দ্বারা ট্রাই করবো যতটুকু আপনাদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং করা যায়। এই জন্যই সাইকোলজিক্যাল আলাদা একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে। আর সামনে আরও প্লেলিস্ট আসবে, বাট ওইগুলো যত অ্যাডভান্সের দিকে যাবে ওই অনুযায়ী প্লেলিস্টগুলো আসবে, বুঝতে পারছেন। সো এবার আমি আমার টপিকের দিকে আসি, যেই টপিকের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা বানানো হইতেছে, ঠিক আছে। যে কেন ট্রেডিং শিখতে পারছি না, আমরা কেন ট্রেডিং শিখতে পারতেছি না। প্রথমেই বলছি আমাদের নলেজের অভাব আছে, ঠিক আছে। বাট অলরেডি যে 4টা ভিডিও দিছি, সামনে আরও 3টা ভিডিও আসবে, ঠিক আছে। টোটাল কয়টা ভিডিও হচ্ছে, টোটাল হয়ে যেতেছে 7টা ভিডিও। এই 7টা ভিডিও যারা অলরেডি রানিং ট্রেডিং করতেছেন না, হ্যাঁ, ওরা যদি আজকের এই নিয়ম অনুসারে ঠিক করে একটু প্র্যাকটিস করতে পারেন, আজকের এই সঠিক নিয়ম অনুসারে যদি ঠিক করে প্র্যাকটিস করে শিখতে পারেন, ভাই ওরা এখন থেকে ভালো একটা প্রফিট নিয়ে প্রত্যেক দিন বাড়াইতে পারবেন মার্কেট থেকে, আমি বলতেছি, ঠিক আছে। এই 7টা ভিডিও জাস্ট, সামনে আর 3টা ভিডিও আসবে ইনশাল্লাহ। এবার চলেন আমাদের কী কী নিয়মে আমাদের ট্রেডিং শিখতে হবে, কেন আমরা ট্রেডিংগুলো শিখতে পারতেছি না। হ্যাঁ, সঠিক নিয়মের অভাব। কেন নিয়মের অভাব? এখানে দেখেন সঠিক নিয়মের অভাব। কী এমন নিয়মের অভাব যার কারণে আমরা এখন পর্যন্ত ট্রেডিং শিখতে পারতেছি না? প্রথম যে টপিকটা, আপনার কাছে জ্ঞানের ভান্ডার থাকতে হবে, ঠিক আছে। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আপনার কাছে জ্ঞানের ভান্ডার থাকতে হবে। কী জ্ঞানের ভান্ডার থাকতে হবে? এখন অনেকে বলবেন ভাই আমাদের কাছে জ্ঞানের ভান্ডার থাকলে কি আপনি ভিডিও দেখতে আসতাম? ভাই এই জ্ঞানের ভান্ডার ওই জ্ঞানের ভান্ডার না, এই জ্ঞানের ভান্ডার হচ্ছে আপনার নথিকরণ। মানে কি, আপনি যা শিখতেছেন অলরেডি, ঠিক আছে, ওইটার ডকুমেন্ট অথবা একটা নোট থাকতে হবে। তার মানে কি, অলরেডি দেখেন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি, আমি চার্ট প্যাটার্ন শিখাইছি, আমি মার্কেট স্ট্রাকচার শিখাইছি। কয়জন বলতে পারবেন যে ভাই আমার কাছে অলরেডি একটা নোট আছে যে আমি এই জিনিসগুলো শিখছি? খুব কম সংখ্যক মানুষ বলতে পারবে যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি এই জিনিসটা নোট করছি, এই চার্ট প্যাটার্নগুলো আমার টেবিলের সামনে আমি যেখানে ট্রেডিং করতে বসি একদম ওইখানে মানে ভাত দিয়ে একদম চিপকায় ফেলছি একটা কাগজের মধ্যে চার্ট প্যাটার্নগুলো ড্র কইরা। তারপরে আমার একটা ডায়েরি আছে আলাদা। ভাই আপনারা কি জানেন আমার কাছে 3টা ডায়েরি, বিশ্বাস করবেন। একটা হচ্ছে এসএমসির, একটা হচ্ছে আইসিটির, একটা হচ্ছে আইসিটির, আরেকটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের জন্য। শুধু আমি যখন নিজে পার্সোনালি আমার টাইমগুলো আমি মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করি, তখন আমি ওই যা যা শিখছি নতুন বা নতুন কিছু বুঝতে পারলে ওইগুলো আমি আমার অ্যানালাইসিসের ডায়েরির ভিতরে নোট করি। এসএমসির যখনই কোনো প্রবলেম পাই, যখন কোনো প্রবলেম ফেস করি, ওইটা সলভ করার চেষ্টা করি, ওইটা আমি এসএমসির মধ্যে রাখি। যখন আইসিটির কোনো প্রবলেম সলভ করে ফেলি বা কোনো নতুন কিছু শিখি, তখন আইসিটির ভিতরে সেটা অ্যাড করি। বুঝতে পারতেছেন, আমি এখনও মার্কেট থেকে লার্নিং করি। আমার যদি 3টা ডায়েরি থাকতে পারে, আপনারও তো 3টা ডায়েরি থাকা উচিত আমি মনে করি। 3টা না থাকুক, অ্যাটলিস্ট একটা ডায়েরি থাকা উচিত, যে আপনি এই মার্কেট থেকে কী শিখতেছেন, আপনার যে জ্ঞানের ভান্ডার আপনি অলরেডি বানাইতেছেন। যে আমি অলরেডি 4টা ভিডিও বানাইছি, 4টা ভিডিওর এখন পর্যন্ত কয়জন ডায়েরি করছেন বা নোট করছেন? যে 4টা ভিডিওর মধ্যে আপনি কি শিখলেন, আমি কি শিখাইছি সেটার গুলি মারি, আপনি কি শিখছেন সেটার জন্য আপনি কি করছেন? অনেকে কমেন্ট করেন ভাই পরের ভিডিও দেন। ভাই যেই 4টা ভিডিও বানাইছি ওই 4টা ভিডিও আপনি প্রপারলি শিখতে গেলে আপনার 4 মাস লাগবে, যদি একদম এক্সপার্ট হতে চান। পরের সমস্যাটা কি, আবার চলেন পরের সমস্যাটা যাই। আশা করি আপনার এই সমস্যাটা বুঝতে পারছেন। পরের সমস্যাটা দেখেন, পরেরটা আরও কঠিন সমস্যা, যে উদ্দেশ্য অনুযায়ী আমরা প্র্যাকটিস করি না। এই যে উদ্দেশ্য অনুশীলন মানে কি, আমরা যা শিখছি, আমরা যা শিখলাম, আমরা যখন মার্কেটের মধ্যে ঢুকি আমরা কি ওই অনুসারে প্র্যাকটিস করছি? যেমন ধরেন যে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখাই দিছি, কয়জন আছেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ঢুইকা 300-400 বার প্র্যাকটিস করছেন, যে কোন জায়গায় কোন প্যাটার্নগুলো তৈরি হয়েছে? প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে তো আপনার কমসে কম 100 বার প্র্যাকটিস করা দরকার ছিল, একটা না হইলেও করেন নাই। আমি মার্কেট স্ট্রাকচার বুঝাইছি, আমি কি বুঝাইছি? মার্কেট স্ট্রাকচার বুঝাইছি। আপনাদের মধ্যে কয়জন আছেন যে ভাই একদম টার্গেট করে বসছেন যে আজকে মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি পড়বো, শুধুমাত্র মার্কেট স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করবো, ট্রেডিংয়ের গুল্লি মারি লাইভ মার্কেটে কী হইতেছে? আমি শুধু মার্কেট স্ট্রাকচার, কতগুলো কারেন্সি পিয়ারের ভিতরে তৈরি হয়েছে, কারেন্সি ভাই
কারেন্সি পেয়ার কি মার্কেটের মধ্যে অভাব আছে? কারেন্সি পেয়ারের আপনি ক্রিপ্টোর কারেন্সি পেয়ারে যেতে পারেন, ফরেক্সের কারেন্সি পেয়ারে যেতে পারেন, দরকার হলে স্টক মার্কেটের ভিতরে যায় দেখেন মার্কেট স্ট্রাকচারগুলো কীভাবে তৈরি হয়েছে, কেউ প্র্যাকটিস করেন নাই। অথচ আপনাদের কমসে কম 1000 বার মার্কেট স্ট্রাকচারের প্র্যাকটিস করা দরকার ছিল। 1000 বার মার্কেট স্ট্রাকচারের প্র্যাকটিস করা দরকার ছিল, আপনারা কেউ করেন নাই। কারণ আপনারা তো কোনো টার্গেট নিয়েই বসেন না যে আমি আজকে মার্কেট স্ট্রাকচার নিয়ে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করব, এই জন্য বসছি। আর আমার টার্গেট হচ্ছে 1000 বার বাদ দিলাম 100 বার, আমি আজকে 100টা কারেন্সি পেয়ারের মধ্যে অথবা 100 বার মার্কেট স্ট্রাকচার কোন কোন জায়গায় তৈরি হয়েছে, অ্যাকুমুলেশন কোন জায়গায় তৈরি হয়েছে, আমার অ্যাকুমুলেশন কোন জায়গায় তৈরি হয়েছে, পরে আবার কোন জায়গায় যায় আমার ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছে, আবার কোন জায়গায় এসে আমার অ্যাকুমুলেশন তৈরি হয়েছে, আমি এইগুলো খালি আজকে খুঁজে বের করবো 100 বার। কয়জন আছেন ভাই আপনার এই কাজটা করছেন আমার বলেন তো? তো আমি পরের ভিডিও দিয়ে আপনাদেরকে করবোটা কি? আপনাদের তো শিখার মধ্যে এখনও প্রচুর প্রবলেম আছে। আপনারা জাস্ট মার্কেটের মধ্যে ভাই 100 বারই প্র্যাকটিস করতে পারেন না, 1000 বার কেমনে প্র্যাকটিস করবেন? আর আমি যদি বলি আমার কয়েক লাখ বার প্র্যাকটিস করা হয়ে গেছে, তখন আপনারা কি বলবেন? আমি যেই কাজটা নিজে কয়েক হাজার ঘন্টা করছি, ঠিক আছে, ওই কাজটা যদি আপনি জাস্ট 1 ঘন্টা কইরা, ওই কাজটা যদি আপনি 1 ঘন্টা কইরা বলেন যে ভাই হয়ে গেছে, তাহলে কি সেটা আমি বিশ্বাস করব? আপনার মনে হয় আপনি আমার ওটা বিশ্বাস করাইতে পারবেন? না ভাই, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করার আগে সেটা জানতে হবে যে আমি কিসের প্র্যাকটিস করতেছি। আমি যে 4টা টপিকে অলরেডি ভিডিও বানাইছি ভাই, বিশ্বাস করেন ওই 4টা ভিডিও যদি আপনি 40 ঘন্টা করেও প্র্যাকটিস করতেন এক একটা টপিক, অনেক খুশি হইতাম। আপনার মধ্যে অনেকে বলতেছেন যে ভাই আর একটু ডিপলি শিখান। ভাই একদম মার্কেটের ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমি অ্যাকুমুলেশন কীভাবে হয়েছে সেইগুলা বুঝায়া পরের ডিস্ট্রিবিউশন পর্যন্ত গেছি। আমার তো দায়িত্ব ছিল আপনাকে রোড ম্যাপ দেখায় দেওয়া। আমি তো এখন আপনাদেরকে এই দিকে আরও অ্যাডভান্সে নিয়ে যাই নাই। আমি তো আপনাদেরকে জাস্ট মার্কেটে ডিরেকশন দেখাইছি, যাতে পরবর্তীতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন কেন তৈরি হইতেছে, মার্কেট কোন 3টা নিয়মে চলতেছে, আমি সব কিছু দেখাই দিছি আপনাদেরকে। বাট আপনারা কি করেন, মানে বাঙালিরই একটা প্রবলেম যে আমরা, আমার কথাগুলো খারাপ লাগতে পারে বাট এটাই সমস্যা, বাঙালিদেরই একটা প্রবলেম, আমরা ভাই শিখবো না, আমরা শিখতে রাজি না। আমরা একদিন শিখা তারপর লাইফ টাইম প্রফিট করতেই ভাই, এত সহজ না ট্রেডিং ভাই। পুরো পৃথিবীতে 100% ট্রেডারের ভিতরে মাত্র 5% ট্রেডার প্রফিটেবল, হয়তো বা আরও কম, ঠিক আছে, মাত্র 5% ট্রেডার প্রফিটেবল। আর ওই 5%-এ আওয়াজে কতটুকু কষ্ট, বাট যে একবার 5% চলে আসা শিখে গেছে না, ওরা বুঝে যে মার্কেটে কত কিছু দিতে পারে, ডে বাই ডে ওরা জাস্ট ইমপ্রুভ করবে। ভাই বহুত কষ্ট, ট্রেডিং হচ্ছে একটা সাধনা ভাই। যারা মনে করতেছেন যে 1 মাস 2 মাস কষ্ট করে ট্রেডিং শিখে ফেলতে পারবেন, ভাই আমি বলবো না। অনেকে বলে না ভাই 1 মাসের আমার কাছে একটা কোর্স করে ট্রেডিং শিখে ফেলবা, ভাই আমি কান ধরে 10 বার উঠবস করতে রাজি আছি, বাট আমি ওর কথা মানতে রাজি না। হ্যাঁ, ওই যদি আবার বলে যে হ্যাঁ আমার কাছ থেকে সবগুলো কনসেপ্ট শিখা যাও, তারপরে তুমি প্র্যাকটিস করে সামনে আস্তে আস্তে শিখতে পারবা, ওইটা আমি বিশ্বাস করব। আমার নিজের যদি 2 বছর 2.5 বছর টাইম লাগে জাস্ট ট্রেডিং কি বুঝতে, তাহলে মানে কি আর কি বলবো আমি এখানে, আমার তো অনেক কিছু বলতে মন যেতেছে, আমি বলতে পারতাছি না চাইও। অনেকে আবার এসে কমেন্টে আমার উল্টাপাল্টা কথা বলতে পারেন আজকের এই ভিডিও দেখার পরে, বাট এগুলো বাস্তব কথা ভাই, ঠিক আছে। আপনার সবার আগে আপনার একটা জ্ঞানের ভান্ডার বানাইতে হবে যে আপনি কী কী শিখছেন মার্কেট থেকে, একদম ক্লিয়ার কাট কথা। তারপরে আপনি যেই জ্ঞানের ভান্ডার আছে, ওই জ্ঞানের ভান্ডারের মধ্যে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, ট্রেন্ড লাইন আছে, মার্কেট স্ট্রাকচার আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তাই না? ওইগুলা প্রত্যেকটা একটা টপিক আপনি যে কোনো একদিন একটা উদ্দেশ্য নিয়ে বসবেন। প্রত্যেক দরকার হলে আপনার কাছে 4 ঘন্টা আপনি ফ্রি আছেন, কোনো সমস্যা নাই, 4 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 1 ঘন্টা করে 4 বার ভাগ করেন না রে ভাই। আপনি 1 ঘন্টা দেন ক্যান্ডেলস্টিকের উপরে, 1 ঘন্টা দেন চার্ট প্যাটার্নের উপরে, 2 ঘন্টা দেন মার্কেট স্ট্রাকচারের উপরে, আপনার লস নাই ভাই। আপনি কি একটা উদ্দেশ্য নিয়ে শিখতেছেন, তার মানে কি আপনার 4 ঘন্টাটারে আপনি ভাগ কইরা একটা উদ্দেশ্য নিয়ে শিখতেছেন। ভাই 6 মাস আগে শিখার উপরে দেন, বিশ্বাস করেন 6টা মাস আগে শিখার উপরে দেন, তারপরে আপনি আমার এসে বললেন ভাই যে 6 মাস আমি আসলে শিখার পিছনে টাইম দিছি। আমি তো বলছি যে ভাই বেসিক শেখায় সবার একটা প্রফিটে নিয়ে আসতে পারবো, অ্যাডভান্স শিখাবো না, তাতেই কম কনফিডেন্স থাকলে তো বলি না রে ভাই। আমার মতো দুনিয়ার কেউ বলবে না, কেউ শিখায়ও দিবে না, এটাই বাস্তব কথা। সামনে আরও বেসিকের ভিডিও যদি আনি, বেসিক থেকে আপনারা বলবেন যে ভাই অনেক কিছু শিখতে পারছি বেসিক থেকেই। এগুলো বাস্তব কথা ভাই, এগুলো খারাপ লাগতে পারে বাট এগুলো বাস্তব কথা। আমরা আসলে আমরা যে আমরা প্র্যাকটিসই করি না, কিন্তু আপনি যতক্ষণই প্র্যাকটিস করবেন ভাই, আপনার সিরিয়াসলি আপনার একটা বুঝতে হবে যে আমি কি বিষয়ের উপরে প্র্যাকটিস করব। ওইটা যদি আপনি বুঝতে পারেন যে আমি আজকে কম্পিউটারের সামনে বসছি, ল্যাপটপের সামনে বসছি বা মোবাইল নিয়ে বসছি, যে আমি এই টপিকের উপর আজকে প্র্যাকটিস করবো, ভাই তখন বিশ্বাস করেন আপনি যদি 10 মিনিটও প্র্যাকটিস করেন না, ওই 10 মিনিটের প্র্যাকটিসটা আপনার অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমি বললাম কারণ আমি নিজের লাইফে পাওয়া, ঠিক আছে, নিজে অর্জন করা জিনিস, এই জন্য বলতেছি। আর এই জায়গায় আপনাদেরকে যা বলতেছি এগুলো দুনিয়ার কেউ আপনাদেরকে বলবেও না, পুরো ইউটিউব ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যেই বিষয়টা সময়ের হিসাব বা সময়ের ক্যালকুলেশন, তার মানে কি, এটা কেন বললাম, কারণ ভাই এক একজনের লাইফের স্টাইল এক এক রকম। একজন আছে ভাই জব করতেছে, একজন আছে কি করতেছে, স্টাডি করতেছে, ঠিক আছে, আরেকজনের দেখা গেছে ব্যবসা আছে,
ঠিক আছে, আরেকজনের কি আছে, বিজনেস আছে। এক একজনের লাইফস্টাইল এক এক রকম না। আরেক ধরেন যে এই 3টার ভিতরে এক একজনের লাইফ এক এক রকম চলতেছে, তাই না? আবার অনেকে আছে দেখেন যে 15 বছরের নিচেও বয়স আছে। আমি আর ভাই সত্যি কথা ভাই বলি, 15 বছর কি 13 বছরের একটা পোলারেও ট্রেডিং শিখাইছি। ট্রেডিংয়ের পাগল ছোটো থেকেই, বললে অনেকে বিশ্বাস করবে না। ওই করে আমি ক্যান্ডেল, মানে এখন বললাম না এগুলো, পরে ক্যান্ডেল স্টিকের ভিডিওর মধ্যে বলবো না, মানে কী বলবো। আর এটা এটা এটার হিসাবটা আমি বাদ দিলাম। ধরেন যে আপনি 3টা যে কোনো একটা ক্যাটাগরিতে, হয়তো আপনি জব করতেছেন, আপনি স্টাডি করতেছেন বা পড়ালেখা করতেছেন, নাহলে আপনি বিজনেস করতেছেন, নিজের ব্যবসা আছে। তাহলে ভাই এক একজনের টাইম ফ্রেম তো এক এক রকম, তাই না? ঠিক আছে, যে জব করতেছে ওই বেশি হলে 2 ঘন্টা পাইবো, অথবা 4 ঘন্টায় কোনো না কোনোভাবে রাইতে না ঘুমায় ম্যানেজ করলো, জব কইরা 4 ঘন্টা 2 ঘন্টা ম্যানেজ করলো। তো ওর ট্রেডিংয়ের পিছনে যে টাইমটা দিতে পারবে, এই যে প্র্যাকটিসের পিছনে, অ্যানালাইসিসের পিছনে টাইমটা দিতে পারবে, ও ওর নিজের স্টাইলে ক্যালকুলেশন কইরা দেন হচ্ছে ট্রেডিংয়ের পিছনে টাইম দিতে পারবে। আশা করি বুঝতে পারতেছেন যে কী বলতেছি আমি। আবার যে বিজনেস করতেছে, বিজনেস করলে টাইমটা আরও কম পাবে ভাই, মনে হয় যে 2 ঘন্টা টাইম পাইতে পারে, ঠিক আছে? অথবা ওর যদি বিজনেসটা এরকম থাকে যে গ্যাপ টাইম পায়, তাহলে ওই ধরেন যে 4 ঘন্টায় টাইম পেয়ে গেল, তাহলে সেটা ওর জন্য ভালো। তাহলে দেখতেছেন, আর যে স্টাডি করতেছে ওর তো টাইমের অভাব নাই, যে স্টাডি করতেছে ওর তো টাইমের অভাব নাই ভাই, ওর টাইমের অভাব নাই। সো এক একজনের সময়টা এক এক রকম লাইফের, সবার লাইফের টাইমটা একরকম না। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কী বুঝাইতে চাইতেছি। এক একজনের টাইমটা এক এক রকম লাইফে। সো আপনার যে টাইমে আছেন, আপনি জব করতেছেন না, স্টাডি করতেছেন না, বিজনেস করতেছেন, আপনার লাইফের টাইম অনুযায়ী আপনি একদম প্রপার ফ্রি আছেন কোন টাইমটায় আপনি বসলে একদম ঠান্ডা মাথায় ট্রেডিংটা একটু শিখতে পারবেন বা লার্ন করতে পারবেন বা একটু প্র্যাকটিস করতে পারবেন। ওই টাইমটা আপনি ক্যালকুলেট করেন। ওই টাইমটারে দুনিয়ার এদিক ওইদিক হয়ে গেলেও আপনার ট্রেডিং একদিকে আর আপনি একদিকে, ঠিক আছে? দরকার হলে কানে তুলা মাইরা বসবেন। আশা করি বুঝতে পারতেছেন ভাই, ট্রেডিং অনেক সিরিয়াস জিনিস, এটা আপনাকে লাইফে অনেক টাকা দিবে ভাই। আপনি অন্যদিকে কেমন টাকা কামাইতেছেন জানি না, বাট ট্রেডিংয়ে প্রচুর টাকা আছে, এতে কোনো সন্দেহই নাই। আশা করি যে টাইমটা কীভাবে আপনি ক্যালকুলেশন করবেন, আপনার লাইফ অনুযায়ী আপনি টাইমটাকে ক্যালকুলেশন করেন। শুরুতেই যে আপনাকে ফুল টাইম ট্রেডার হইতে হবে সেটা বিষয় না। আমি মনে করি যে জব করতেছে, যে বিজনেস করতেছে, ওর দ্বারা ট্রেডিং শেখাটা আরও বেশি বেটার। কেন বেটার? কারণ ওর কাছে অলরেডি একটা টাকা আসার মতো একটা সোর্স আছে, ফাইন্যান্সিয়াল একটা ব্যবস্থা আছে, ঠিক আছে? যে ওর প্রত্যেক মাস শেষে ব্যবসা থেকে একটা টাকা আসবে, জব থেকে একটা টাকা আসবে। সো ও যদি ওর লাইফে 2 ঘন্টা 4 ঘন্টা ট্রেডিংয়ের পিছনে দেয়, 6 মাস পরে ও যে লার্নিংটা করবে না, ওই যে প্রত্যেক মাসে অলরেডি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে একটা কথা আছে, ওর একটা প্রত্যেক মাসে টাকা আসতেছেই ওর কাছে। তখন ওর কী হবে, ওর সাইকোলজিটা অনেক কাজ করবে, ওর সাইকোলজিটা ঠান্ডা থাকবে। তখন ও মার্কেটের ভিতরে যে লার্নগুলো করতেছে, মার্কেটের ভিতরে কাজ করতে গেলে ও যখন ট্রেডটা নিবে, ওর বেশি একটা ভয় করবে না। ও কী জানে, অলরেডি আমার কাছে নলেজ আছে, এখন আমি ওই নলেজ দিয়ে ট্রেড করব। যদি এনি বাই চান্স আমার লস হইতেই পারে, বাট আমি মার্কেট থেকে আরও লার্ন করব। আমার কাছে যে নলেজ আছে, আমার বিশ্বাস আছে আমি এটাতে প্রফিট করতে পারবো। বাট আমি অলরেডি, আমার কাছে টাকার আর্নিং একটা সোর্স আছে, আমার কাছে টাকা আসবেই, আমি আস্তে আস্তে উঠবো উপরের দিকে। সো ওর বুঝতেছেন তো, অলরেডি সাইকোলজিক্যালি লাগাই গেছে। বিজনেস সেম, আমার প্রতি মাসে একটা টাকা আসার একটা সোর্স আছে। সো আমি এখন অনেক নলেজ বানাই ফেলছি, এবার আমি লাইভ মার্কেটে যাইতে পারবো। মানে কি, ওর সাইকোলজিটা কয়েক ধাপ আগায় গেছে। বাট যে স্টাডি করতেছে ভাই, ওইটা হয়তো বাপ মার টাকা চলতে, আবার অনেকে টিউশনই করায়, তো ওইটার একটা লিমিটেড ফাইন্যান্সিয়াল সোর্স, কিন্তু টাইমটা বেশি, ঠিক আছে? এই 2 ক্যাটাগরির লোকের চাইতে বিজনেস যে করতেছে, ঠিক আছে, আমি একটু মুছা নেই। সো এই যে জব করতেছে আর যে বিজনেস করতেছে, ওদের দুইজনের থেকে টাইম বেশি কার, যে স্টাডি করতেছে, ওর টাইমটা অনেক বেশি। সো ও লার্নিংটা বেশি করতে পারবে, ঠিক আছে? এই লোকটা কী করতে পারবে, যে স্টাডি করতেছে, সে লার্নিংটা প্রচুর বেশি করতে পারবে। এটা কিন্তু অনেক বড় একটা খাজানা ভাই। লাইফের টাইমটা অনেক ম্যাটার করে, টাইমটা প্রচুর ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও আনতে পারতেছি না, খালি একটাই সমস্যা, টাইম। আমি টাইম দিতে পারতেছি না। অনেকের কমেন্ট পড়ে রয়েছে, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। যখন আমি একটু ফ্রি হব, তখন আস্তে আস্তে বৈশা রিপ্লাইগুলো দিয়ে দিব, ট্রাই করবো আর কি, আমি আমার দিকে সর্বোচ্চ দিয়া। সো বুঝতেই পারতেছেন লার্নিং কতটুকু ইম্পর্টেন্ট, টাইম অনেক ইম্পর্টেন্ট। সো ওনারা ওনাদের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অবস্থায় যতটুকু আগাইতে পারবে না, আপনি যদি জাস্ট এই টাইমটা একটু ম্যানেজ কইরা একটু লার্নিংয়ের পিছনে খাড়াইতে পারেন না, যেটা ওনারা মনে করেন যে 1 বছরের ভিতরে পাওয়া গেছে, ওইটা আপনি 1 মাসের ভিতরে পাইবেন ভাই। সো সব দিকেই বেনিফিট আছে, বাট আপনার টাইম অনুযায়ী, এটা কি তাহলে আমি এতক্ষণ কী বুঝাইলাম, এটার ভিতরেই আপনার টাইম মেনটেন করতেছে। সো আপনি যাই করতেছেন, জব করতেছেন, আপনার টাইমটাকে আপনি ম্যানেজ করেন, বিজনেস করতেছেন, আপনার টাইমটাকে আপনি ম্যানেজ করেন। আর যদি আপনি স্টাডি করেন ভাই, আপনার কাছে টাইমই টাইম, ঠিক আছে? কাজে লাগান টাইমটা। সো আপনি আপনার টাইমটাকে যত ভালোভাবে কাজে লাগাইতে পারবেন, আপনার সাকসেস রেটটাও তত গুণ বেড়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন সময় কেন ক্যালকুলেশন করা অনেক ইম্পর্টেন্ট। নিজের টাইমটাকে ক্যালকুলেশন করেন যে কোন টাইমটা আপনার জন্য জোসভাবে ইম্পর্টেন্ট। আমি জানি এই ভিডিওটা অনেকজনের বোরিং লাগবে ভাই, ঠিক আছে? ওই সবার মানে 100 জনের যদি ভিডিওটা বোরিং লাগে, কোনো প্রবলেম নাই।
10 জনের যদি ভিডিওটা ভালো লাগে আর ওরা প্রপারলি এই অনুযায়ী নিজের একটু গুছায় নিতে পারে, ভাই ওই 10টা পোলাপাইন কয়েক ধাপ আগে যাবে ট্রেডিং শেখার ক্ষেত্রে। যত ভালোভাবে শিখতে পারবেন, তত ভালোভাবে শিখাইতে পারবেন, তত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন মার্কেটের মধ্যে, ঠিক আছে? সো আগে শিখতে হবে। কিভাবে শিখবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলে দিতেছি। কিভাবে শিখলে আপনারা সহজে শিখতে পারবেন, শিখার একটা রুলস থাকবে। দেখবেন পৃথিবীর যেই জায়গাগুলায় রুলস যত কঠিন, যত ভালো ভালো রুলস আছে, ওই জায়গাগুলা ততটুকু মানে নিয়মকানুনের মধ্যে আবদ্ধ থাকে, মানে ততটুকুই ভালো। মানে ওই জায়গায় ক্রাইম কম হয়, ওই জায়গাটা সোসাইটিটা অনেক পরিষ্কার থাকে, ভাই অনেক কিছু ম্যাটার করতেছে। ওই জায়গার মানুষগুলোর চিন্তা ভাবনা ডিফারেন্ট হয়। এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আপনি গুলিস্তানে যাইয়া যেই ক্যাটাগরির মানুষগুলো পাইবেন, আপনি কিন্তু গুলশানে গিয়া সেম একই ক্যাটাগরির মানুষ পাইবেন না, ঠিক আছে? গুলশানের মানুষের লাইফস্টাইল, নিয়মকানুন, রুলসগুলো যেমন, গুলিস্তানের একদমই আলাদা। সো বুঝতেই পারতেছেন কতটুকু তফাৎ। সেম আপনি যে ট্রেডিং শিখবেন, আপনি যখন এই নিয়ম অনুসারে ট্রেডিংগুলো শিখবেন, আপনার ট্রেডিংটা হয়ে যাবে গুলশান স্টাইল, মানে একদম ক্লাসিক আর অ্যাডভান্স লেভেলের। বাট আপনি যদি গুলিস্তানের স্টাইলে শিখেন আর এতদিন যেভাবে শিখতেছিলেন, ভাই তাইলে খুব দেরি আছে, দিল্লি বহুদূর। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি চাই ভাই আপনি শিখেন, ভুলগুলো সলভ করেন। তারপরে যে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, দেখেন এটা আমি নিজে ফলো করি, সবসময় ফলো করি। আমি বলছিলাম যে আমার 3টা ডায়েরি, বলছিলাম না? দেখেন, ঘুম থেকে ওঠার পর ডকুমেন্ট অথবা নোট পড়তে হবে। এটা কেন পড়তে হবে? কারণ আপনি জানেন আপনি কি কি শিখছেন, আপনার মাথার ভিতরে ওই নলেজগুলো আছে অলরেডি। আপনি যদি এইভাবে সব কিছু শিখা থাকেন, তাহলে আপনার মাথার ভিতরে অলরেডি সব কিছু টপিক আছে যে আপনি কি কি জানেন। বাট আপনি যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠছেন, আপনার ব্রেনটা একদম ফ্রেশ। আপনি কাজ করতে বসার আগে ধরেন যে আপনি ব্রেকফাস্ট করছেন, একদম ফ্রেশ হয়েছেন ঘুম থেকে ওঠার পর। আর যদি আমার মতো পাগলা হন, দেখা যাবে মুখ ধোয়ার আগে আগে আপনি ডায়েরি ধরছেন, মানে আমার মতো পাগল হলে এরকম করে আর কি। সো কী করলাম, আমি নিজে কী করি, প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে আগে আগে আমি আমার 3টা ডায়েরি নেই, আমার মাথার কাছেই থাকে। 3টা ডায়েরি নিয়ে আমি একবার রিভাইজ দিই আমার কাছে কী কী নলেজ আছে, আমার মাথার মধ্যে কী কী নলেজ আছে। ভাই আমি তো মনে করি আমার মাথার চাইতে বেশি নলেজ আছে আমার ডায়েরির মধ্যে। আর এই 3টা ডায়েরি যদি কেউ চুরি করে ফেলায়, তাহলে আমার মানে আমি পুরা শেষ, মানে আমার মেইন সম্পত্তি হয়ে গেছে আমি মনে করবো। তো এটাই কথা হইতেছে যে আপনার যে 3টা নোট আছে, বা আপনি যে নোটগুলো বানাবেন, আপনি যে লার্নগুলো করতেছেন, আপনার যে ডকুমেন্টেশনটা থাকবে, ওইটা আপনি প্রত্যেক দিন আগে কাজ করার আগে একদম রিভাইজ দিতে হবে একবার, মানে পুরাটা। আপনি কী কী শিখছেন, কী কী স্ট্র্যাটেজি আছে, আপনি সব কিছু একবার রিডিং করবেন জাস্ট, বা এক নজর চোখ বুলাইবেন যে আমি কী কী শিখলাম, কী কী ড্র করলাম, আমার মাথায় কী কী টপিক আছে। তাহলে কি হবে, আপনার কাছে যতটুকু নলেজ আছে, পুরাটা নলেজ একবার আপনার মাথার ভিতরে রিসাইকেল হবে। এটা যে কত ইম্পর্টেন্ট ভাই। এই যে অনেক মানুষ এখনও ট্রেডিং করতে বসে, ওই জানে না কী উদ্দেশ্যে ট্রেডিং করতে বসছে। ও কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড নিবে, নাকি ও কি ট্রেন্ড লাইন অনুযায়ী ট্রেড নিবে, নাকি ও এসএমসি অনুযায়ী ট্রেড নিবে, কিচ্ছু জানে না। কেন জানে না? কারণ হচ্ছে ওদের কোনো নির্দিষ্ট নথি নাই, অথবা ওরা প্রত্যেক দিন ট্রেডিং করার আগে ওরা জানেই না ওরা কী কী লার্ন করছে, ওদের মাথায় কী কী আছে। ভাই ব্রেনটা অনেক শক্তিশালী একটা যন্ত্র ভাই, আল্লাহ বানায় দিছে। আপনি ব্রেনটার কাজে লাগান। আপনি বিশ্বাস করেন, জাস্ট 1 সপ্তাহ, খুদার কসম 1 সপ্তাহ যদি কেউ জাস্ট এই স্টাইলে চলে না, ওর ট্রেডিং লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি জাস্ট 1 সপ্তাহ কইরা তারপর আমার কমেন্টের মধ্যে এসে একটা গালি দিয়ে যায়, ঠিক আছে? আমি গালি রিপ্লাইও দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি এমনিতেই সবার কমেন্টে রিপ্লাই দিই, আপনার গালির রিপ্লাইও দিব, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এইভাবে জাস্ট 1 সপ্তাহ, ঠিক আছে, 7 দিন জাস্ট এইভাবে একটু কষ্ট করেন, তারপরে আপনি এসে আমার একটা কমেন্ট করেন, আমি চাই। তারপর কি, তার মানে বুঝতেছেন তো, ঘুম থেকে উঠে আপনি যে নথিগুলো করছেন এতদিন, আপনি কি মার্কেট স্ট্রাকচার শিখছেন, তারপর আপনি কি ক্যান্ডেলস্টিক শিখছেন, না আপনি হচ্ছে চার্ট প্যাটার্ন শিখছেন, কোনো সমস্যা নাই ভাই। আপনি যে নথিগুলো করছেন, কীভাবে কি তৈরি হয়েছে লিস্টেড, ওইটা একটু পইরা তারপর আপনি মার্কেটে যেয়ে বসেন, তারপর আপনি মার্কেটে বসেন ট্রেড করার জন্য। বুঝতে পারতেছেন? মানে মার্কেটে বসার আগে প্রত্যেকদিন আপনি আপনার যে নথি আছে, নোট আছে, ওইটাকে আপনি প্রত্যেকদিন পড়বেন এক নজর। আপনার মাথার রিসাইকেল হোক, আপনার ব্রেনটা রিসাইকেল হবে যে আপনার মাথার ভিতর কী কী আছে, কী কী নলেজ আপনি এতদিন অর্জন করছেন। তখন আপনি ট্রেড করতে বসলে বুঝবেন যে আপনার কাছে একটা উদ্দেশ্য আছে, যে আরে আমি তো ক্যান্ডেলস্টিক শিখছি, আমি তো চার্ট প্যাটার্ন পারি, আমি তো মার্কেট স্ট্রাকচার শিখছি, আমার তো কোনো প্রবলেম নাই রে ভাই, আমি তো এগুলো পারি, আমি এইগুলো খুঁজবো আজকে মার্কেটের ভিতরে, তারপরে ট্রেডের এন্ট্রিগুলো নিব। ভাই আপনার অনেক চেঞ্জ করতে হবে, আপনার মধ্যে অনেক চেঞ্জ করতে হবে। তারপরে টপিকটা কি দেখেন, নিজের একটা সেট তৈরি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তার মানে কি, এই যে আপনি দেখেন, আপনার কি মনে হয় এতক্ষণ যে আমি আপনাকে বুঝাইলাম, আপনার একটা নোট থাকবে, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আপনি কি করবেন, ওই আপনার যে ডায়েরিটা থাকবে সেটা রিড করবেন। এখন এত কিছু করার পরে আপনার কি মনে হয়, আপনি কি কোনো একটা সেট তৈরি হবে না আপনার জন্য?
আপনার জন্য কয়েকটা সেটআপ তৈরি হবে। একটা সেটআপ তৈরি হয়ে যাবে অটোমেটিক, দেখবেন যে চার্ট প্যাটার্নের উপরে। আরেকটা সেটআপ তৈরি হয়ে যাবে কি অনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। আরেকটা সেটআপ তৈরি হয়ে যাবে দেখবেন যে মার্কেটের স্ট্রাকচারের উপরে। 3টা সেটআপ তো আপনি এখনই বুঝে যাইতেছেন যে আপনি কী কী সেটআপ জানেন। খালি ওইগুলো যখন প্র্যাকটিস করবেন এই নোট অনুযায়ী, আমি যে বললাম না উদ্দেশ্য অনুসারে প্র্যাকটিস, যখন আপনি এই উদ্দেশ্য অনুসারে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার এই সেটআপ অটোমেটিক তৈরি হয়ে গেছে। আপনি আমার বলেন তো, আমি যদি আপনার বলি যে ভাই আজকে পুরোটা দিন আপনি 1000 বার, ঠিক আছে, 1000 বার অনলি মার্কেট স্ট্রাকচারের উপরে কি করবেন, মার্কেটের স্ট্রাকচারের উপরে কি করবেন, প্র্যাকটিস করবেন 1000 বার। আপনি বলেন তো 1000 বার প্র্যাকটিস করার পরে আপনি আমার এসে কি বলবেন? আমি যদি আপনার বলি যে তুমি কি মার্কেট স্ট্রাকচার বুঝো, তখন এটা আমি কি ভুল বলবো না? কারণ 1000 বার যেই লোকটা মার্কেট স্ট্রাকচারের প্র্যাকটিস করে ফেলছে, ওরা যদি আমি গিয়ে বলি যে তুমি কি মার্কেট স্ট্রাকচার বুঝো কি না, তখন সেটা তো আমার বেকুবি হইব। আর তখন ওই যেই লোকটা তখন যেই লোকটা যে 1000 বার মার্কেট স্ট্রাকচারের প্র্যাকটিস করছে, আপনার কি মনে হয় ওই কি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বহুত কিছু অর্জন করে ফেলবে না? কারণ আগে ও প্র্যাকটিস করছিল 10 বার, তখন আমি বলতে পারতাম যে ভাই তুমি তখন মার্কেট স্ট্রাকচার সম্পর্কে কিছু পারোই না। বাট ও যখন 1000 বার অনলি মার্কেট স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে, তখন এটার ভিতরে ভাই ওই যে বললাম না যে নিজের সেট তৈরি করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তার মানে ওর সেট তৈরি হয়ে যাবে, ওর 1000 বার প্র্যাকটিস হয়ে যাবে। একটার সাথে একটা রিলেটেড, এগুলো প্রচুর সাইকোলজিক্যাল ফ্যাক্ট ভাই, দুনিয়ার কেউ এগুলো আপনাকে এইভাবে ধরাই দিবে না। এই ভিডিওটা যারা পুরোপুরি দেখতেছেন ওরা ট্রেডিং শিখতে পারবেন, ওরা উদ্দেশ্য নিয়ে ট্রেডিং শিখতে পারবেন এখন থেকে, যে হ্যাঁ আমি যে শিখতেছি ওই শিখার পিছনে একটা উদ্দেশ্য আছে। কী উদ্দেশ্য আছে স্পেসিফিকভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই উদ্দেশ্যর কারণে আমি ট্রেডিংটা শিখতেছি। তারপরের বিষয়টা কি? তারপরের বিষয়টা হচ্ছে সেরা একটা ট্রেডিং টাইম সিলেকশন করতে হবে। এটা অবশ্য আমার অনেক দোষ আছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিই নাই, কোনো প্রবলেম নাই। এটা আমি আমার ওই বাকি যে বেসিক ভিডিওগুলো আসবে ট্রেডিংয়ের উপরে বা ফরেক্সের উপরে ওইখানে দেখাই দিব। তার মানে কি, সেরা একটা ট্রেডিং টাইম সিলেকশন করতে হবে। বাই মার্কেটের মধ্যে আমরা যে টাইমগুলো দেখি না, ওই টাইমটা 4টা মার্কেট সেকশনে বিভক্ত আছে, মানে এগুলো মার্কেট সেশন বলে, মানে মার্কেটটা নিজের 4টা ভাগে ভাগ করছে, আর ওই 4টা ভাগে 4টা সেশন চলে, 4টা সিস্টেম চলে। একটা হচ্ছে কি লন্ডন সেশন, আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন, আরেকটা সিডনি সেশন, আরেকটা হচ্ছে আপনার টোকিও সেশন। ঠিক আছে, এগুলো ধরেন বল যে লন্ডন মার্কেট, নিউ ইয়র্ক মার্কেট, সিডনি মার্কেট, টোকিও মার্কেট, বুঝছেন এইগুলাই। আর এগুলো টাইমগুলো আমি লিখে দিছি এখানে, আপনারা যদি পারেন এটার একটু স্ক্রিনশট মেরা নিয়ে নেই। এটা ভাই আমি আমার চ্যানেলের লিঙ্কে কোনো লিঙ্কটিং ইউজ করতে পারতাম না ভাই, ওদের কয়ে লাভ নাই। যদি কিছুর প্রয়োজন হয় আপনারা স্ক্রিন থেকে স্ক্রিনশট মেরা নিন। দেখেন আমি এখানে কিন্তু মার্কেট সেশনটা রাখছি, আমি কিন্তু বেসিক শুরু করি নেই, দ্যাটস ওয়াই আপনারা মার্কেট সেশনটা জানেন না। আমি এখানে মার্কেট সেশন রাখছি, কোন জায়গায় মার্কেট, এই যে দেখেন ট্রেডিং আওয়ার্স আর মার্কেট সেকশন, মার্কেট বুঝতেছেন তো? আমরা যে প্রত্যেক দিন ট্রেডিং করব, এই প্রত্যেক দিন মার্কেটটাকে কয়টা ঘন্টা অনুসারে কয়টা সেশনে ভাগ করা হয়েছে, ওই সেশনেরও একটা ভিডিও আছে। সেশন যে কতটুকু ইম্পর্টেন্ট ভাই, আমি একটু লাইভ মার্কেটে ঢুকি, এইবার একটু না দেখাইলে প্রবলেম আছে, বুঝছেন? আমি একটু মার্কেটের মধ্যে আসলাম, ওকে, আমি একটু লাইভ মার্কেটের মধ্যে আইসা আপনাদেরকে সেশন জিনিসটা একটু একটা নজর দেখাই দিই কী হইতে পারে। অনেকে জানেন আমি জানি সেশন, বাট সেশন যে কতটুকু ইম্পর্টেন্ট রে ভাই, সেশন যে কতটুকু। এই যে ইন্ডিকেটারের মধ্যে আসলাম আমি, এই যে এখানে যে ইন্ডিকেটর অপশন আছে না, আমি কিন্তু ট্রেডিং ভিডিওর মধ্যে দেখাইছিলাম। ওই ইন্ডিকেটরের মধ্যে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন যে এই যে দেখেন মার্কেট সেশন, দেখছেন এই মার্কেট সেশন আমি ফেভারিট করে রাখছি, কারণ আমার অনেক দরকার হয় মার্কেট সেশন। সো মার্কেট সেশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে মার্কেট সেশন এখানে বসে যাবে। কই এখন আসতেছে নাকি? আচ্ছা আসছে, মার্কেট সেশন আসছে। আচ্ছা এখানে একটু আমি অলরেডি অনেক কিছু ড্র করে রাখছি তো ভাই লাইভ মার্কেটের মধ্যে, সো আমি একটু ওই দিকে যাই, পিছনের দিকে যাই, ওই জায়গায় যাই দেখাই দিতেছি। এটা একটু হাইড করলাম। মার্কেট সেশনটা কি আমি জাস্ট এতটুকু আপনাদেরকে দেখাই দিতেছি এক নজর। এখন তো আমি জাস্ট বোঝাবো না, কারণ এখানে ভাই নর্মালি দেখাই দিলে কোনো লাভ নাই, কারণ শিখার মধ্যে এখানে অনেক কিছু আছে। দেখেন এখানে ওরা কী বলতে আছে, দেখেন এই যে একটা নিউ ইয়র্ক সেশন, এটা হচ্ছে লন্ডন সেশন, এটা হচ্ছে টোকিও সেশন, কয়টা 3টা সেশন দেখাইতেছে না? আরেকটা সেশন কই? কোনো প্রবলেম নাই। আমি বলছিলাম আপনাদেরকে যে এই জায়গাটার ভিতরে আমার ইন্ডিকেটরগুলো থাকবে, তাই না? দেখেন এখানে একটা অ্যারো আইকন আছে না, এই অ্যারো আইকনে ক্লিক করার পর আমার ইন্ডিকেটরটা চলে আসবে, কারণ এই মার্কেট সেশনটা তো আমার একটা ইন্ডিকেটর, তাই না? ক্লিক করলাম, এই যে দেখেন মার্কেট সেশনের বড় একটা বার চলে আসছে। এখন আমি কি করব, সেটিংসের মধ্যে ক্লিক করব, মার্কেট সেশনের ওই যে সেটিংসের মধ্যে ক্লিক করলাম, দেখেন লন্ডন সেশন টিক দেওয়া আছে, খেয়াল করছেন? লন্ডন সেশন টিক দেওয়া আছে, ওকে। টিক কোনটা দেওয়া নাই সেটা একটু দেখতে হবে আমাদের। আমি বলছিলাম যে 4টা সেশন, আমার একটু নিচের দিকে আমার যাইতে হবে, এখন নিচের দিকে গেলাম, দেখেন নিউ ইয়র্ক সেশন টিক মার্ক দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি নিউ ইয়র্ক সেশনে দেখতে পারতেছিলাম। দেখেন টোকিও সেশন, দেখেন টোকিও সেশনে কী করা আছে, টিক মার্ক দেওয়া আছে, আমি দ্যাটস ওয়াই টোকিও সেশন দেখতে পারছিলাম, ওকে। এবার দেখেন এই যে সিডনি সেশন, আমার সিডনি সেশনটা টিক মার্ক দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমি এতক্ষণ সিডনি সেশনটা দেখতে পারতেছিলাম না। ক্লিক করলাম সিডনি সেশন, ওকে।
ভাই আমার ভিডিওগুলো অনেক ডিটেল ভিডিও থাকে ভাই, যাদের ভালো না লাগে তারা ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। অলরেডি অনেকে আমারে বলছেন, অলরেডি অনেকে না কয়েকজন বলছে আর কি, যে ভাই আপনার ভিডিও অনেক বড় হয়, এত টাইম নিয়ে দেখতে পারতাম না। ভাই তাহলে আপনি সিনেমা দেখেন না। এই বছর কত সুন্দর সুন্দর তামিল সিনেমা রিলিজ হইতেছে, যেমন পুষ্পা বাড়াইছে, পুষ্পা ভাও। সো ওইগুলো দেখেন, আপনার তো ট্রেডিং শেখার দরকার নাই। যারা ডিটেলে শিখতে পারতেছে ট্রেডিং, যারা শিখতে আসছে আমার মতো পাগল ট্রেডিংয়ের জন্য, ওদের জন্য ভাই এই ভিডিও, ঠিক আছে, অন্য কারোর জন্য না। এই যে দেখেন সিডনি সেশন বাড়ায় গেছে, তার মানে কি টাইম ওয়াইজ এই সেশনগুলো ভাগ করা আছে যে এতটা থেকে এতটা পর্যন্ত এই সেশনটা চলবে। দেখেন একটা সেশনের ভিতরে আরেকটা সেশন ঢুকে গেছে, দেখছেন এই যে টোকিও সেশনের অর্ধেক থেকে আবার লন্ডন আরেকটা সেশন শুরু হয়ে গেছে। আবার দেখেন এই লন্ডন সেশনের শুরু থেকে আবার আরেকটা সেশন শুরু হয়ে যাবে। এইভাবে সেশনগুলো টাইম ওয়াইজ ভাগ করা হয়েছে। দ্যাটস ওয়াই আমি সেশন নিয়ে ভাই এখন আপনাদের কোন প্যাস লাগাইতেছি না, এইভাবে বুঝাইলে আপনারা হুদায় প্যাস লাগবে। তো আমি এতটুকু বুঝাই দিলাম যে সেশন বলতে কিছু একটা আছে মার্কেটের মধ্যে, এতটুকু জাস্ট আপনারা জানি না রাখেন আপাতত। কত বড় বড় যে মুভ পাওয়া যায় ভাই সেশন একটা ধরতে পারলে। যারা সেশন ওয়াইজ ট্রেড করে না ভাই, পুরা নলেজ নিয়ে বললাম তো, আমি যদি আপনাদেরকে বেসিকগুলো শিখাই দিই না, এতটুকু মাথায় রাখেন, আমি যেদিন আপনাদেরকে এই সবগুলো বেসিক শিখাই দিব, ওই দিন জাস্ট আপনারা এই সেশনের মাধ্যমে, এই যে মার্কেট সেশন দেখছেন না, একটা সেশন ধরে যে বড় বড় ট্রেড নিতে পারবেন ভাই। মানে এখন এত কিছু বইলা লাভ নাই, বাট ওই নলেজটা অর্জন করতে গেলে আপনার ভাই অনেক টাইম দিতে হবে। আর কি করতে হবে, আজকের এই ভিডিওটা যে উদ্দেশ্যে বানাইতেছি সেই উদ্দেশ্য অনুসারে সেই নিয়মের মাধ্যমে আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। নাহলে আমি যা শিখাইতেছি আপনি কিছু শিখতে পারবেন না। আমি যা শিখাই যেতে পারবো আর আপনি দেখতে পারবেন, পরে সব গুলায় ফেলবেন। লাইভ মার্কেটের মধ্যে ট্রেড করাটা তো ইজি না। অনেকের একটা প্রবলেম আছে কি জানেন, আমি আরেকবার লাইভ মার্কেটের দিকে যাই, প্রবলেমটা একবার দেখাই দিই কথা যখন বলছি। এই সবগুলা কাজের কথা ভাই, কিছু উল্টাপাল্টা কথা না, ঠিক আছে, সবগুলাই কাজের কথা। যেমন এখানে আসেন, অনেকে আমার বলে, দেখেন একটা প্রবলেম আমি দেখাইতেছি এখানে। অনেকে আমার কি বলে জানেন, যে এই যে লাইভ মার্কেট চলতেছে না, অনেকে আমার বলে ভাই লাইভ মার্কেটে কীভাবে ট্রেড করবো। আরে ভাই তোমার লাইভ মার্কেটটা কখন ট্রেড নিতে পারো, যখন ব্যাক মার্কেটটা তুমি বুঝবা, মার্কেট কীভাবে নিজেকে চালাইতেছে, কীভাবে স্ট্রাকচার বানাইতেছে, তুমি যদি ওইসব না বুঝো, তুমি লাইভ মার্কেট, তোমার বাবার বাবা আসলে তুমি লাইভ মার্কেট ধরতে পারবা না। তুমি তো জানোই না একটা সাকসেসফুল ট্রেডার কী পরিমাণে ব্যাক টেস্ট করে, পিছনের দিকে কি হয়েছে, হ্যাঁ ওইটা যে কী পরিমাণে অ্যানালাইসিস করে তোমার ধারণাও নাই। তুমি যদি নিজের 100 বার প্র্যাকটিস করে মনে করো যে অনেক প্র্যাকটিস করে ফেলছি, ভাই আমি কয় লাখবার প্র্যাকটিস করছি সেগুলো তো তোমার আমি বলে শেষ করতে পারবো না। তুমি জাস্ট এতটুকু মাথার ভিতরে আইডিয়া রাখো, 10 ঘন্টা যদি একজন জাস্ট ট্রেডিং নিয়ে পড়া থাকে, ওই কতবার প্র্যাকটিস করছে প্রত্যেক দিন যদি হিসাব করো, তাহলে তুমি জাস্ট মাথাটা জাস্ট খাড়ায় বসে থাকো, ঠিক আছে। তো এইসব মানে সবাই বলবে না, তো জাস্ট আমি আপনাদেরকে ধরাই দিতেছি। সো এইসব সবাই আপনাদেরকে বলবে না। যদি কেউ ভাবো যে আমি এখনই লাইভ মার্কেটের মধ্যে ভাই ট্রেডের পাগল হয়ে যাবো ভাই, তাহলে তোমার জন্য ট্রেডিং না। যদি এইভাবে ভাবো তুমি ট্রেডিং করবা, তাহলে ভাই দেখবা যে 10 দিন তুমি মার্কেট থেকে প্রফিট করবা, 15 দিনের দিন দেখবা যে মার্কেট তোমার লাথি মারা মার্কেট থেকে বার করে দিছে, ঠিক আছে, যারে বলে ইংলিশে কিক। আমার কথা এরকমই ভাই, খারাপ লাগতে পারে, বাট আমি কিছু করার নাই, যেভাবে বুঝাইলে বুঝবে ওই বলি আর কি। প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করো, আমার এইটাই সাজেস্ট থাকবে, তুমি প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করো। বিশ্বাস করো, তুমি যে কোনো একটা টপিক আজকে জাস্ট আমার কাছে শিখা নাও, 1000 বার প্র্যাকটিস করো, তারপরে ওই টপিকটা তুমি লাইভ মার্কেটে দেখতে আসো। যদি তুমি ওই লাইভ মার্কেটে ওই জিনিসটা না ধরতে পারো, তুমি আমার এসে কমেন্ট করো যে ভাই আপনি বলছিলেন যে 1000 বার ব্যাক টেস্ট কইরা তারপরে আমার আসতে লাইভ মার্কেটে ওই টপিকটা ধরার জন্য। বিশ্বাস করো, তুমি 1000 বার ব্যাক টেস্ট কইরা তুমি লাইভ মার্কেট ওই জিনিসটা ধরতে পারবা। তাহলে ভাবো তুমি যখন 10,000 বার একটা প্র্যাকটিস করবা, তোমার কাছে একটা সেট আপ রেডি হয়ে যাবে, ঠিক আছে, একটা সেট আপ রেডি হয়ে যাবে। ওই সেট আপ অনুযায়ী তুমি প্রত্যেকদিন প্রফিটেবল ট্রেড নিতে পারবা। আর আমি তোমাদেরকে যে মার্কেট স্ট্রাকচার দেখাই দিছি, ঠিক আছে, আর যেই চার্ট প্যাটার্ন দেখাই দিছি কীভাবে এন্ট্রি নিবা, কখন এন্ট্রি নিতে পারবা, যে সাইকোলজিগুলো দিয়ে দিছি, পুরো বাংলাদেশে খোঁজো ভাই, পুরো বাংলাদেশে খুঁজে দেখো কেউ দিছে কি না। বাংলাদেশ বাদ দিলাম, অন্যান্য দেশও খুঁজে দেখো কেউ দিছে কি না। দিলে পরে আমার বইলো। এমন একজন আমার কমেন্ট করছে, ভাই আমি ইন্ডিয়া পাকিস্তান সব জায়গাতে কোর্স করছি। আমি রিসেন্ট একটা কমেন্ট দেখছি, ইন্ডিয়া পাকিস্তান ভাই সব জায়গাতে কোর্স করছি, বাট আমগর বাংলাদেশে যেইভাবে কেউ মার্কেট স্ট্রাকচার শিখাইতে পারে আমি কল্পনাও করি নাই। মানে ও অ্যাডভান্স লেভেল শিখাইসা পড়ছে, আর আমি জাস্ট বেসিক মার্কেট স্ট্রাকচার দেখাই দিছি। বুঝছেন তো কাহিনিটা, আমি জাস্ট মার্কেট স্ট্রাকচারের বেসিক দেখাই দিছি, ওইটাই এই কথা বলতেছে। ডিপলি তো শিখাই নাই, যতটুকু শিখানোর ততটুকু চেষ্টা করব। প্র্যাকটিস করতে হবে ভাই, উইদাউট প্র্যাকটিস আপনি জীবনে কিছু করতে পারবেন না। প্রচুর কঠিন এই মার্কেটটা, প্রচুর কঠিন বোঝা। আমি জানি এই ভিডিওর মধ্যে অনেক বকবক করতেছি, বাট এগুলো যে কত কাজের বকবক ভাই, বাট এই বকবকগুলো যে কাজের কত ভাই। যদি 2017-তে 18-তে 19-এ ভাই কেউ এইভাবে বকবক করতো না আমার সামনে আইসা, আমি তো রে ভাই 3 বেলা খালি মানে কি করতাম, 3 বেলা 3 বার সালাম দিয়ে দিতাম, ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনি আমার সালামটা নিয়েন। মানে আমি 3 বেলা ওই লোকের গিয়ে সালাম দিতাম যে ভাই আপনি এত কিছু করতেছেন আমার জন্য। কেউরে পাই নাই ভাই, ঠিক আছে, কাউরে পাই নাই, অনেক কষ্ট করছি ট্রেডিংয়ের জন্য, অনেক কষ্ট করছি, কাউরে পাই নাই। তো
তো আশা করি বুঝছেন যে নিজের একটা সেট আপ কখন তৈরি হবে, যখন আপনি ওই লেভেলের প্র্যাকটিস করবেন ব্যাক টেস্টে গিয়া আর টপিক ওয়াইজ প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর হইতেছে বলছিলাম না আমি সেরা একটা টাইম ফ্রেম বা মার্কেট সেশন। মার্কেট সেশন জিনিসটা কি দেখাই দিলাম, যখন আমি মার্কেট সেশনের ভিডিও বার করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন মার্কেট সেশনটা আপনার জন্য পারফেক্ট। আমি জানেন আমি জাস্ট লন্ডন নিউ ইয়র্ক সেশন এই দুইটার ভিতরে কোপ মাইরা কাজ করি, আর বাকি সেশনগুলোর ভিতরে স্ক্যাল্পিং করি। যাক, এইদিকে বইলা লাভ নেই, এখন ওইসব নিয়ে যাওয়া দরকার নেই, ওইগুলো চাইলে সমস্যা। ওকে, অনেকে আবার বলবো ভাই স্ক্যাল্পিং শিখাই দেন, দরকার নেই ভাই, আপনি নিজের স্টাইলে শিখবেন, আমার দরকার আপনার জ্ঞান দেওয়া, আমি জ্ঞান দিয়ে যাচ্ছি। তো এখন কথা হইতেছে যে এই যে সেশনগুলো, এই সেশনগুলো আমি জাস্ট এমনি এখানে লেখা রাখছি, আমি সেশনগুলো আপনাদেরকে বুঝাবো না, বাট এতটুকু মাথায় রাখেন যে এই সেশনগুলো ভাগ করা হয়েছে এই নিয়মে, ঠিক আছে? এগুলো আমার দেখানোর দরকার নেই, জাস্ট আমি টপিকটা দেখানোর দরকার ছিল যে টাইমটা অনেক ম্যাটার করে, মার্কেট টাইমটা অনেক ম্যাটার করে। আপনি লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশনের ভিতরে যে মুভগুলো পাইবেন, সিডনি সেশন আর টোকিও সেশনের মুভগুলো পাইবেন না, ঠিক আছে? এটা অনেক ম্যাটার করে, যারা রানিং ট্রেড করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যদি পারেন ভাই এদিক ওদিক থেকে সেশনটা একটু শেখার চেষ্টা করেন, আর আমি যখন সেশন নিয়ে ভিডিও বার করবো তখন তো আপনার দুনিয়ার কারো কাছে যাওয়া লাগবে না। তবে এতটুকু শিওর থাকেন আমি বেসিকগুলো ভাই এরকমভাবে শিখাই দিব ভাই, আপনারা বেসিক দিয়ে ভাই সিরিয়াসলি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আপনারা প্রফিট করলে তো আমার কোনো লস নাই রে ভাই। তখন আমি এটা কল্পনা করতে পারবো যে পৃথিবীতে যে 100% ট্রেডার আছে, ওই 100% ট্রেডারের মধ্যে যে 5% ট্রেডাররা প্রফিট করে, আমার বাংলাদেশের পোলাপাইনগুলো ওই 5% ট্রেডারের ভিতরে পড়ে। বাংলাদেশের পোলাপাইনগুলো ওই 5% ট্রেডারের ভিতরে পড়ে লিস্টে। এগুলো প্রাউডের বিষয়। আর ওই 5% ট্রেডারে আসতে গেলে যে আপনার প্রত্যেক দিন $1000 আর্ন করতে হবে ভাই, এটা কোনো কথাই না ভাই, সিরিয়াসলি। $1000 যে আপনি প্রত্যেক দিন আর্ন করতে হবে এটা কোনো বিষয় না। মার্কেট চলে পিপসে, এটা আমাদের অনেক বড় একটা প্রবলেম। মার্কেট চলে পিপসে, আপনি যদি প্রত্যেক দিন 10 পিপসও মার্কেটতে প্রফিট করে বাড়াইতে পারেন না, আমার নজরে আপনি একটা সাকসেসফুল ট্রেডার। দেখেন বাংলাদেশে অনেকজন বলে, বাংলাদেশে অনেক প্রফিটেবল ট্রেডাররা বলে বা প্রফেশনাল ট্রেডাররা কী বলে জানেন, আপনি আপনার অ্যাকাউন্টে জাস্ট $100 ডিপোজিট করেন, আপনি যদি খালি 1 মাস ওই $100 লস না করে ডাইরেক্ট $100 থাকতে পারেন, তাইলে আপনি হচ্ছে একটা প্রফিটেবল ট্রেডারের দিকে যাইতে পারবেন। আরে ভাই, ওই মার্কেটটায় $100 ডিপোজিট কখন করবো? ওর কাছে যখন ততটুকু নলেজ থাকবো তখন তো। আর ওর কাছে যখন নলেজ থাকবে ওই কেন পারবো না $100 প্রফিটে থাকতে? আমাদের ওই পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ওইসব বাউতাবাজি কথা শুনে লাভ নাই। ওর বাপার টাকা এগুলা, এই যে 100 টাকা যে $100 মার্কেটের ভিতরে আপনি ফালাইবেন ওদের কথা শুই না, ওরা আপনাকে কতটুকু নলেজ দিছে ভাই? ওই পরিমাণে নলেজ দিলে তো ভাই আপনি বলতো কনফিডেন্সের সাথে ভাই আপনি এখন ডিপোজিট করতে পারবেন। ওই পরিমাণে নলেজ দিলে ভাই আপনি নিজে কনফিডেন্স পাইতেন যে হ্যাঁ ভাই এবার আমি মার্কেটে প্রফিট করে বাড়াইতে পারবো, এতটুকু অ্যাবিলিটি আমার মধ্যে আছে, এতটুকু নলেজ আমার মধ্যে আছে, আমি এতটুকু প্র্যাকটিস করছি। নাই তো কারোর মধ্যে ভাই, বুকে আদাকে বলতে পারবে না, তাই না? এটা হচ্ছে মেইন কাহিনিটা। আপনি যখন প্রপারলি ট্রেডিংটা শিখবেন না, তখন এটাই, আপনি প্রত্যেক দিন যদি 10 পিপস করেও মার্কেটে প্রফিট নিয়ে আসতে পারেন। এখানে একটা কথা বলে রাখা ভালো ভাই, যারা ট্রেডিং করতেছি না, মার্কেট কিন্তু বেশি মুভ দেয় না, মার্কেট 100-150 মুভ দেয়। তো 100-150 মুভের ভিতরে যদি আপনি 10 পিপস আনতে পারেন, পুরোটা আপনার প্রফিট ডিপেন্ড করে হচ্ছে আপনার লট সাইজের উপরে। এক কথায় আপনার প্রফিট কতটুকু হবে, লস কতটুকু হবে, পুরোটাই ডিপেন্ড করে আপনার লট সাইজের উপরে। সো আপনার যদি লট সাইজের উপরে প্রফিট আর স্টপ লস ডিপেন্ড করে, তাহলে আপনি যদি 10 পিপস প্রত্যেক দিন প্রফিট নিয়ে আসতে পারেন, আর ভাই আপনি যদি মিনি লট সাইজেও ট্রেড নেন, তাও তো আপনি $10 প্রফিট নিয়ে আসতে পারছেন। সো 1200 টাকায় ধরেন, তাহলে কি কে দেয় আপনারে ভাই? বাংলাদেশে বসে আপনার 1200 টাকা কে দেয় প্রত্যেক দিন? ওইরকম লেভেলের নলেজটা বানান ভাই। ট্রেডিংয়ে প্রচুর টাকা আছে, ঠিক আছে? ট্রেডিংয়ে প্রচুর টাকা আছে, আমি বললাম ট্রেডিংয়ে প্রচুর টাকা আছে। একজন সারা দিন কষ্ট কইরা যেই কামাইতে পারে না, একজন সারা দিন কষ্ট করে কামাইতে পারে না 500 টাকা, আপনি ট্রেডিংয়ে জাস্ট 1 ঘন্টা বসবেন, আপনার নলেজ নিয়ে আপনি কামাই নিয়ে আসবেন কমসে কম 1200 টাকা, ঠিক আছে? আপনি কমসে কম 1200 টাকা কামাই নিয়ে আসবেন। এটাই হচ্ছে ট্রেডিং। নলেজ লাগবে ভাই, ওরকম নলেজ লাগবে। আপনি কষ্ট করেন, আপনার কষ্ট সাকসেস হবে ইনশাল্লাহ। তারপর আরেকটা যে বিষয় দেখেন, আপনার ট্রেডিং টাইমকে আর প্র্যাকটিস টাইমকে আলাদা করতে হবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। কেন ইম্পর্টেন্ট বিষয়? আমার নজরে এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি নিজে কি করি ভাই, এইখানে আমি যা দিতেছি না সব কিছু আমার রিয়েল লাইফের আমার নিজের অ্যাপ্লাই করা, ঠিক আছে? বাউতাবাজি দিতেছি না, আমি বাউতাবাজি করার ভিডিও করতেছি না। নাহলে এই ভিডিওটা যদি আমার কন্টেন্ট করার ইচ্ছা তো আমি খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারতাম। আমার যদি কন্টেন্ট বানানোর ইচ্ছা থাকতো আমি খুব সুন্দর করে, আমি এডিটিং পারি না, আমি রেকর্ডিং পারি না ভাই, আমি ভোকাল লেভেলের কাজ পারি, এফএল স্টুডিওর কাজ পারি, ফটোশপের কাজ পারি, ইলাস্ট্রেটরের কাজ পারি, প্রিমিয়ার প্রোর কাজ পারি, আফটার ইফেক্টসের কাজ পারি। সো বুঝতে পারতেছেন আমি মালটা কি। যারা আমার রিয়েল লাইফে চিনে ওরা আমার বয়স শুনে চিনতে পারবো যে আমি কেডা। সো ওইগুলো আর বললাম না, আমি পারি, কোয়ালিটি দিলে আমি পারি। আমার তো এত টাইম নেই রে ভাই, টাইম অনেক ম্যাটার করে এখানে।
সো এটাই বলতেছি যে আপনার ট্রেডিং টাইম আর প্র্যাকটিস টাইমটাকে আলাদা করতে হবে, ঠিক আছে? ওই যে আমি বলছিলাম না, যে জব করে ওর কাছে ধরেন 4 ঘন্টা আছে, অথবা ধরেন যে 2 ঘন্টা আছে, 1 ঘন্টা আপনি আপনার লার্নিংয়ের জন্য রাখেন অথবা প্র্যাকটিসের জন্য রাখেন, আরেকটা হচ্ছে কি আপনি ডাইরেক্টলি ট্রেডিংয়ের জন্য রাখেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি আপনি ডাইরেক্টলি ট্রেডিংয়ের জন্য রাখেন, যে হ্যাঁ আমি যা প্র্যাকটিস করলাম সেটা লাইভ মার্কেটের মধ্যে কি আমি আদৌ অ্যাপ্লাই করতে পারবো কি না। যদি ওরকম সেট আপ পান আপনি লাইভ মার্কেটে ট্রেডিং করতে পারেন। বাট আমি এখানে বিশেষ করে ম্যাটার করব যারা অলরেডি রানিং ট্রেড করতেছেন না, ওদের জন্য এই জিনিসটা বেশি কার্যকর। যারা ট্রেডিং শিখতেছেন তা ওরা শুধু লার্নিং নিয়ে ব্যস্ত থাকেন আর প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক আছে? বাট যারা অলরেডি রানিং ট্রেডিং করতেছেন তারা ভাই আজকে থেকে নিজেদের ট্রেডিং স্টাইলটাকে 2টা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আপনি যতক্ষণ মার্কেটের মধ্যে ট্রেডিং করবেন ওইটা একটা ট্রেডিং টাইম, কতক্ষণ ট্রেডিং করবেন ওই সেশন অনুসারে ভাগ করেন নিজেরে। আর ওই ট্রেডিং টাইম ছাড়া আপনি বাকি টাইমটা কী করেন, একটা লার্নিং টাইম বার করেন বা প্র্যাকটিস টাইম বার করেন। লার্নিং বা প্র্যাকটিস দুইটা একই হবে। তো এরকম একটা টাইম বার করেন, যেই টাইমে আপনি ট্রেডিং করবেন ওই টাইমে আপনি টাকা কামানোর আশা করবেন, আর যেই টাইমে আপনি লার্নিং করবেন বা প্র্যাকটিস করবেন ওই টাইমটা আপনি শেখার ট্রাই করবেন, নিজের জন্য সেট আপ তৈরি করার ট্রাই করবেন। এভাবে দুনিয়ার কেউ ভাঙ্গায় দিবে না ভাই, এগুলো অনেক বড় সাইকোলজিক্যাল কথাবার্তা, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আপনারা এখন থেকে আপনি চাই আপনারা সাকসেসফুল ট্রেডার হন ভাই। বাংলাদেশের যে অবস্থা, কিছুদিন পরে মানুষ না খায় মরতে হবে, কিচ্ছু করার নাই। একজন আরেকজনের মাইরা খায়, কী করবো এখানে বলেন? আমার তো নিজেরই মাঝে মাঝে বাটপার মনে হয়, অনেক কিছু জানি না মানুষকে শিখাই না, নিজেরই অনেক সময় বাটপার মনে হয়, কিছু করার নাই, মাইন্ডসেট আমি কী বলবো। যাই হোক, চেষ্টা করতেছি আপনাদের জন্য যতটুকু দেওয়ার, একটু দোয়া করবেন যাতে আমি একটু আমার টাইমটা, আমার যে শিডিউলটা আছে আপাতত, আমি ভাই হুট করে কেউ শিডিউল লড়াইতে পারবো না, ঠিক আছে? কারণ অনেক দিনের অভ্যাস, এত সহজে মানে মানে যারা চুরি করে আর বলে না ভাই অনেক বছরের চুরির অভ্যাস, এত সহজে চুরি ছাড়া যায় না ভাই। তো আমারও অনেক বছরের অভ্যাস, তো এইটা শিফট করতে আমার 2 মাস লাগবে আশা করি। তবু আমি ট্রাই করতেছি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেওয়ার জন্য, আমি আমার পক্ষ থেকে প্রচুর চেষ্টা করতেছি। তবে আমার মনে হচ্ছে 2 মাস লাগবে বা 3 মাসও লাগতে পারে, বাট তবু আমি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। আর আজকের এই ভিডিওতে অনেক বক করছি ঠিকই, বাট নিম পাতা অনেক তিতা বাট অনেক কার্যকরী ওষুধই। সো আমি আজকের এই ভিডিওতে যে বকগুলো করছি অনেকের খারাপ লাগতে পারে, অনেক দুঃখিত, আমি মন থেকে দুঃখিত, কারণ অনেক কষ্ট থেকে বলতে হয়েছে, কারণ প্রপারলি প্র্যাকটিস না করে অনেক উল্টাপাল্টা কমেন্টও করে, যেগুলো দেখতে অনেক খারাপ লাগে। আগে আপনারা ওরকমভাবে শিখেন। আজকে আমি যে রুলসগুলো নিয়মগুলো দিয়ে দিয়েছি, যদি এভাবে শিখতে পারেন আপনার ট্রেডিং লাইফ অনেক সামনে আগায় যাবে, ঠিক আছে? আর সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা মার্কেটের যে ব্যাক স্টোরিগুলো আছে ওইগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। কারণ আপনি যখন দেখবেন যে মার্কেট এইভাবে স্ট্রাকচারটা করছে, তখন তো আপনি ধরতে পারবেন যে লাইভ মার্কেটে আরেকবার এইভাবে স্ট্রাকচারটা তৈরি হবে। এইগুলাই তো মার্কেটে তৈরি হচ্ছে, বাট আমরা কেন পারি না? আমরা ব্যাক টেস্ট করি না ভাই। আপনি যে কোনো একটা টপিকের উপরে জাস্ট একটা বার 1000 প্র্যাকটিস করে দেখেন, অনলি মার্কেট স্ট্রাকচারে যে টপিকটা দেখাইছি না ওইটার উপরে আপনি 1000 বার প্র্যাকটিস করেন, তারপরে আপনি আর আমার কমেন্ট করতে আসবেন না, বরং কমেন্টে এসে বলবেন বড় ভাই আপনি এগুলো কী দেখাই দিয়েছেন, 1000 বার প্র্যাকটিস করার পরে আমি এখন লাইভ মার্কেটে গিয়ে খালি কোবাইতাছি। অলরেডি আমার একজন কমেন্ট করছে, ভাই 57 পিপস আমি গোল্ডের মার্কেট থেকে নিয়ে আসছি, এর আগে লসে ছিল। তো 57 পিপস গোল্ডের মার্কেট থেকে নিয়ে আসা মানে কি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতাছি। উনি পুরো একটা সেশন ক্যাপচার করে ফেলাইছে, মানে বুঝতেছেন তো, একটা মার্কেট সেশন উনি ক্যাপচার করে ফেলাইছে। অনেক কিছু, এটা অনেক কিছু ভাই। গোল্ডের মার্কেট অনেক ডেঞ্জারাস, আবার অনেক প্রফিটেবল। যদি নলেজ দেয় যদি আপনি ভাই সিরিয়াসলি যদি আপনি নলেজ সহকারে গোল্ডের মার্কেটে ট্রেডিং করতে পারেন ভাই, কত টাকা যে কামাইতে পারবেন ভাই। একটা স্ক্যাল্পিংয়েই আপনি 10 পিপস পেয়ে যাবেন। আমি তো পিপসের কথা বলতেছি না, একটা স্ক্যাল্পিং জাস্ট কয় মিনিট, 5 মিনিটের একটা স্ক্যাল্পিং বা 10 মিনিটের একটা স্ক্যাল্পিংয়ে কী করতে পারবেন আপনি, 10 পিপস কামাইতে পারবেন ভাই। টাকা আর্ন করা ব্যাপার না রে ভাই ফরেক্স মার্কেট থেকে, ঠিক আছে? খালি আপনার ওরকম লেভেলের নলেজ বানাইতে হবে। আপনাদেরকে যারা শিখাইতেছে, মানে আর কিছু বললাম না, অনেক কিছু বলতে ইচ্ছা করে মাঝে মধ্যে। আর আমাদের বাঙালিদের আরেকটা বড় সড়ো প্রবলেমের কথা আমি এবার বলি, সেটা হচ্ছে আমরা ট্রেড করার সময় প্রফিট কী দিয়ে হিসাব করে জানেন? টাকা দিয়া। কেন ভাই আমি টাকা দিয়া কেন হিসাব করবো? আমি মার্কেট চলতেছি পিপসে, আমি ট্রেড নিতেছি লট সাইজে, আমি টাকা দিয়া কেন হিসাব করবো? তাহলে আমার ক্যালকুলেশনটা কী রইল? আমি হিসাব করবো পিপসে যে আমি কত পিপস স্টপ লস, কতটুকু লট সাইজ নিয়েছি। যখন আমি লট সাইজ হিসাব করবো তখন তো টাকার ক্যালকুলেশন অলরেডি আমার ব্রেনে চলে আসবে। তারপর আমি কত পিপস প্রফিট করবো আর কত পিপস লস করবো, ওই অনুযায়ী আমার দিন শেষে দাঁড়াবে যে আমি কত পিপস প্রফিট করছি আর কত পিপস লস করছি। তারপরে ওই লট সাইজ অনুসারে আমি টাকা পাবো। মার্কেট মুভি দেয় ধরেন যে 100 পিপস, আমি ওইখান থেকে 10 পিপস ক্যালকুলেট করবো না, আমি ক্যালকুলেট করবো আমি এখান থেকে $1000 নিব, $2000 নিব। ভাই তাহলে আপনি জীবনে প্রফিট থেকে সাকসেস পাওয়ার আশা করবেন? ভাই ওই আশা ছেড়ে দেন। মার্কেটটারে অল টাইম আপনি পিপসে ক্যালকুলেট করবেন, নাহলে ভাই আপনার ওই মার্কেটটারে ধরতে অনেক কষ্ট হবে, বুঝছেন?
মার্কেটে সাকসেস পাইতে অনেক কষ্ট হয়, এগুলো ছোট্ট ছোট্ট বিষয় বাট অনেক সাইকোলজিক্যাল কথাবার্তা। আপনার পিপসে আপনারা মার্কেটটার অল টাইম পিপস আর লট সাইজ হিসাব করেন। আমার নজরে ওই পোলাটা প্রফিটেবল ট্রেডার যে মার্কেট থেকে প্রত্যেক দিন 20 পিপস প্রফিট নিয়ে বাড়াইতে পারতেছে। এখন ওর যে বাজেট আছে, ওর যে ক্যাপিটাল আছে, ওই ক্যাপিটাল অনুসারে ওর লট সাইজ হবে আর ওই অনুসারে এই পিপসের টাকাটা আসবে যে কত টাকা প্রফিট করছে। ভাই 20 পিপস কি 10 পিপসে আসলেও তো আমি মনে করি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। যদি 10 পিপসও প্রত্যেক দিন প্রফিট থাকে, 20 দিন পরে দেখেন কত পিপস হয়, প্রায় 200 পিপস হয়ে যায়। কে কারে দেয় ভাই 200 পিপস? আর যে 20 পিপস করে আনতে পারবে বড় হয়ে যায় 400 পিপস এক মাসে। তাহলে ভাই 400 পিপস এক মাসে আর্ন করা মানে বুঝতেছেন তো। জাস্ট আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। আমরা মনে করি আমরা একদিনে 50 পিপস নিয়ে আসবো, 60 পিপস নিয়ে আসবো, দরকার নেই ভাই। ছোট্টর দিকে যান, কোনো প্রবলেম নাই। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে যখন ট্রেডিংটা শিখবেন, প্রপার নলেজ বানায়, তখন দেখবেন 20 পিপস 30 পিপস আপনার জন্য কিচ্ছু না। ঠিক আছে, 2-3টা ট্রেড নেবেন, আরামসে উইন। আর একটা জিনিস টার্গেট রাখেন, যদি আপনি 20 পিপস নিয়েও প্রত্যেক দিন মার্কেট থেকে বার হতে পারেন, মাস শেষে দেখবেন যে আপনার কাছে 400 পিপস আর্ন হয়ে গেছে। অ্যাটলিস্ট প্রত্যেক দিন মার্কেট থেকে প্রফিট নিয়ে বাড়ানোর চিন্তা করেন। ঠিক আছে, প্রত্যেক দিন আমি 50 পিপস 60 পিপস 100 পিপস নিয়ে বাড়াবো, এরকম চিন্তা ভাবনা বাদ দেন। যেদিন আপনি জাস্ট ভাববেন যে মার্কেট থেকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন আমি একটু প্রফিট করে বাড়াবো, 10 পিপস হোক, 20 পিপস হোক, 30 পিপস হোক, কোনো প্রবলেম নাই। আরে ভাই এরকম ওদের দিন হইতে পারে যে আপনি 5টা ট্রেড নিছেন, 5টার ভিতরে আপনার 3টা ট্রেড লস হয়ে গেছে, অনলি 2টা ট্রেড উইন হয়েছে। এই 2টা ট্রেডের উইন দিয়েও তো আপনি কমসে কম 10 পিপসের প্রফিট নিয়ে বাড়াতে পারবেন। আপনি তো দিন শেষে প্রফিট নিয়ে বাড়াতে পারতেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তারপরে আপনার লট সাইজ অনুসারে সাথে ডিপেন্ড হবে যে আপনি কতটুকু আর্ন করছেন। বাট এই 10 পিপসই মাস শেষে দেখবেন যে 200 পিপস হয়ে গেছে। ট্রেডিংটা বলছিলাম না একটা বিজনেস ভাই, মাস শেষে আপনারা যে কী দিবে ট্রেডিং, দেখবেন মাস শেষে আপনার মেইন হিসাবটা আসবে। এক মাস শেষে আপনি দেখবেন যে আপনার কাছে কমসে কম 200 পিপস হিসাব পড়ছে, যদি আপনি ঠিক করে নলেজ নিয়ে ট্রেডিং করতে পারেন। 200 পিপস মানে বুঝতেছেন, জাস্ট আমি মিনি লট নিয়েও যদি কাজ করতেন আপনি মার্কেটের মধ্যে একদম মিনি লট নিয়ে, মানে স্ক্যাল্পিং টাইপের, তাও তো আপনি $200 আর্ন করতে পারতেছেন মার্কেট থেকে তাও $200 আর্ন করতে পারতেছেন। আপনি যদি প্রত্যেকদিন 20 পিপস নিয়ে বাড়াতে পারেন, দেখবেন যে মাস শেষে আপনি মার্কেট থেকে 400 পিপস আর্ন করতে পারতেছেন। কিন্তু ওরকম নলেজ বানাইতে হবে, পসিবল, সব পসিবল। ওরকম পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে থাকেন। আর যেই অ্যালগোরিদম আজকে আপনাদেরকে দিয়ে দিছি, এই অনুযায়ী যদি রুলস বানায় আপনাকে নিজেকে চেঞ্জ করতে পারেন তাহলে ভালো। আর নাহলে আমি এতদিন যে ভিডিওগুলো বানাইতেছিলাম, আমার মনে হচ্ছে আমি কামার বাড়িতে কোরআন পড়তেছি, যে জায়গায় কোরআন পড়ে কোনো লাভ নাই। তো এটাই যে যেগুলাই শিখতেছেন একটা সিস্টেম অনুযায়ী শিখেন, ডকুমেন্টেশন বা ডায়েরি করেন, আপনার অনেক ভালো, অনেক কাজে লাগবে ভাই, সিরিয়াসলি অনেক কাজে লাগবে। আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে যা পাইছি আমি আপনাদেরকে তাই দিলাম। এখানে বাউতাবাজি, মিথ্যা কথা ভাই, অনেক কড়া কথা বলছে, অনেক দুঃখিত, কিচ্ছু করার নাই। আমার যা সত্যি মনে হয়েছে আমি তাই বলছি, আর সত্যি কথা বলতে আমার কোনো ভয় লাগে না। আর আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলতে ভুলে যাই ভাই, সিরিয়াসলি, যদি আমার এই ভিডিও আপনার ট্রেডিং লাইফের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। কারণ ভাই ইচ্ছা আছে সামনে বড় একটা ট্রেডিং কমিউনিটি করার বাংলাদেশের মধ্যে, কারণ শক্তপোক্ত কোনো ট্রেডিং কমিউনিটি নাই। আর যদি হয়ে যায় বড়সড় একটা ট্রেডিং কমিউনিটি, তাহলে ইনশাআল্লাহ ভাই বাংলাদেশে যে স্ক্যামিং টাইমিং হইতেছে সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাইনারির মতো প্ল্যাটফর্ম ছাইরা সবাই ইনশাআল্লাহ ফরেক্সের দিকে শিফট করবে, হালাল ওয়েতে ইনকাম করবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকি আর ভিডিওগুলো প্রপারলি সপ্তাহে হইলেও একটা ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আর আমি ট্রাই করি আমার পক্ষ থেকে সবার কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।